যাইতে যাইতে যখন অনেক দূরে চলে গেল, সমুদ্রের মাঝ বরাবর চলে আসলো, আল্লাহর নবী মুসা আল্লাহর অর্ডার ফলো করার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে লোহিত সাগরের বিশাল পানি এরকম করে এমন ভাবে চাপা দেয়, ফেরাউনের সমস্ত বিশাল সৈন্য বাহিনী সহ লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে নাকানি খেয়ে চুবানি খেয়ে খেয়ে ফেরাউন বিদায় নিচ্ছে। জোরে বলেন মারহাবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون তেলাওয়াত করেছি সূরা কসস। জোরে বলবেন, তেলাওয়াত করেছি কোন সূরা? এই কসস অর্থ হলো কিচ্ছা বা কাহিনী। যেই সূরাটির নামই কিচ্ছা বা কাহিনী, তার মানে হয়তো বা এই সূরার মধ্যে চমকপ্রদ একটা কাহিনী বা কিচ্ছা আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই সূরা কসসটি কোরআন মাজিদের 28 নম্বর সূরা। এটি মাক্কি সূরা। এতে মোট আয়াত আছে 88টি, মোট রুকু আছে 9টি। তেলাওয়াত করেছি 20 নম্বর পারা থেকে 1, 2, 3 নম্বর আয়াত। এই আয়াতের আলোকেই আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো এই যে মাহফিলটা যুবকরা এত সুন্দর করে আয়োজন করেছে, এই মাহফিল আয়োজন করার পিছনে একটা উদ্দেশ্য, একটা কারণ, জোরে বলেন আছে না নাই? এই মাহফিলটার আয়োজন করার উদ্দেশ্য হলো মানুষগুলো আসবে, এই মাহফিলে বসবে, কোরআন থেকে শুনবে এবং নিজের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই সূরা কসসটা কেন নাজিল করলেন, নাজিল করার কারণটা কি, কি মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গম্বরের নামে আলোচনা করেছেন। নামটা হলো হযরতে মূসা। জোরে বলেন কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি এমন ঘটনা ঘটেছিল এবং এই ঘটনা বিশ্ব নবীকে কেন জানালেন? কারণ আল্লাহর নবীর সময়ও এরকম কোনো একটা ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে বর্তমান জামানাও ওই রকম ঘটনা ঘটবে, এটা জানানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কসস নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি, আল্লাহর নবীর 17 বছর বয়স যখন হয়ে গেল, তৎকালীন সময়কার জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে লোকগুলো নেকি বুঝতো না, গুনার মধ্যে ডুবেছিল, গুনার সাগরের মধ্যে ডুবেছিল। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী চিন্তা করলেন এই সমাজটাকে, সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা লাগবে। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম আমাদের সবার জানা, সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সংগঠনটা তৈরি করার পরে আমার নবীজি যুবকদের নিয়ে মানুষদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন, 2 দিন নয়, বহুদিন ধরে মানুষদের সামনে দাওয়াত দেওয়ার পরেও যখন আমার নবী ব্যর্থ হয়ে গেলেন, আমার নবী যখন দাওয়াত দিয়ে মানুষদেরকে আলোর পথে আনতে পারতেছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে কোরআন মাজিদ নাজিল করা শুরু করে দিল। আল্লাহ তাআলা জানিয়ে দিল, নবী হে, আপনি শুধুমাত্র আপনার কথা দিয়ে মানুষদেরকে দিনের পথে, আলোর পথে আনতে পারবেন না। আলোর পথে মানুষদেরকে নিয়ে আসার জন্য লাগবে কি বলেন? ও নবী, আপনি যদি মানুষদেরকে
আলোর পথে নিয়ে আসতে চান তাহলে কোরআন লাগবে, সাথে আপনার জীবন আদর্শ লাগবে। এই কোরআন আর জীবন, আপনার জীবন আদর্শ আর আমি আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে বোঝালে মানুষগুলা জান্নাতের পথের পথিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওপর কোরআন নাজিল হওয়া শুরু করে দিল। আল্লাহর নবী তৎকালীন সময়ে বাতাহার নামক একটা জায়গায় একটা বিশাল পর্বতের উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে মক্কার লোকেদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহা। কি বলে? ইয়া সাবাহা, হে লোক সকল, হে মানুষ সকল। আল্লাহর নবী এমন সুন্দর করে মানুষদেরকে ডাকলেন। তৎকালীন সময়ে, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, যার কারণে সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে এই চুয়াডাঙ্গার খবর আমেরিকায় পৌঁছানো যায় কি যায় না? মুহূর্তের মধ্যে এখানকার খবর আমেরিকায় পৌঁছানো যায়। কিন্তু তৎকালীন সময়ে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ইমো ছিল না, ভাইবার ছিল না, যার কারণে মুহূর্তের মধ্যে খবর পৌঁছানো যেত না। তথ্য প্রযুক্তির এত উন্নতি তখন ছিল না। তখনকার খারাপ মানুষগুলা মানুষদেরকে একত্রিত করার জন্য ঢোল বাজিয়ে বাজিয়ে মানুষদেরকে একত্রিত করত। আর যারা ভালো মানুষ তারা মানুষদেরকে একত্রিত করার জন্য লাল পতাকা, লাল কাপড় দিয়ে আল্লাহর নাম, আল্লাহর নবী বিশাল পর্বতের ওপর দাঁড়িয়ে, মুফাসসিরগণ বলছেন ওই লোকদেরকে, মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া সাবাহা, হে লোক সকল, তোমরা এদিকে আসো। ওই জায়গায় নবমুসলিম সাহাবীরা এবং কাফেরেরা সব মানুষগুলো একত্রিত হয়ে জমা হয়ে গেল। ওইখানে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, হযরতে আবু বকর, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আবু জেহেল, আবুল হাব সহ বহু কাফেরেরাও একত্রিত হয়ে জমা হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও লোকেরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে। মুফাসসিরগণ বলছেন আল্লাহর নবী ডাইরেক্ট বলল, আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, যারা যখন তখন তোমাদের উপরে অ্যাটাক করতে পারে, তোমরা বিশ্বাস করবা নাকি? আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, শোনো, তোমরা বিশ্বাস করবা নাকি? কাফেরেরা বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো আল আমিন, তুমি সত্যবাদী, তুমি ভালো মানুষ, তুমি সুন্দর মানুষ, তুমি যদি বলো তুমি যেহেতু আল আমিন, সত্যবাদী, আমরা সবাই তোমার কথা বিশ্বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরা খুব ভালো জানে, 20-25 বছর আগের কথা। আল্লামা সাইদি হুজুর তখন সংসদে এমপি ছিলেন। তৎকালীন সময়ে এমপি মন্ত্রীরা যখন সংসদের মধ্যে ঢোকার সময় মাথা নিচু করে তারপরে সংসদের ভিতরে স্পিকারকে সম্মান প্রদর্শন করে ভিতরে ঢুকতে হতো। মুরব্বীরা সাক্ষী দেবেন, আমি কি বললাম? এইটা সিস্টেম তখন ছিল। আল্লামা সাইদি হুজুর তখন ওই জায়গায় তিনি একটা বিল উত্থাপন করলেন। বললেন, মাননীয় স্পিকার, আমরা হলাম মুসলমান, এই 90% মুসলমানের দেশে আমরা বাস করি, আর মুসলমান বীরের জাত। মুসলমান কোনোদিন এক আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা নত করে সম্মান প্রদর্শন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব এই বিলটা আপনাকে বাতিল করতে হবে, সংশোধন করতে হবে। তখন সবাই সাপোর্ট দিয়ে দিল। গণহারে সাপোর্ট দেওয়ার কারণে সেই দিন থেকে এই বাংলাদেশ, খান জাহান আলীর দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের এই বাংলাদেশ, ইসলামের পূর্ণভূমি এই বাংলাদেশের মাটিতে সেই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোনো মুসলমান এমপি মন্ত্রীরা মাথা নিচু করে নয়, বীরের মতো মাথা উঁচু করে সংসদের মধ্যে প্রবেশ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা বলো আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকিয়ে আছে, যখন তখন তোমাদের উপর অ্যাটাক করতে পারে, তোমরা বিশ্বাস করবা নাকি? সবাই বলল, আপনি সুন্দর মানুষ। আবু জেহেল, আবুল আহাব সবাই বলছে, আপনি সুন্দর মানুষ, আপনি ভালো মানুষ, আপনি যেই কথাটি বলেছেন এই কথাটি সত্য বলেছেন, সুন্দর বলেছেন, অতএব আপনি বললে আমরা অবশ্যই বিশ্বাস করে নিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার ডাইরেক্ট এতদিন পর্যন্ত গোপনে গোপনে মানুষদের সামনে দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, কিন্তু কোরআন পাওয়ার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কালেমা তাদের সামনে উচ্চারণ করে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, আমরা বাংলাদেশের মানুষ আরবি গ্রামার খুব কম বুঝি, ঠিক কিনা? আরবি শব্দগুলো খুব কম বুঝি। একটা শব্দের কতগুলো ব্যাখ্যা হবে, কতগুলো অর্থ হবে, এগুলো আমরা বাংলাদেশের মানুষ খুব ভালো বুঝি না।
কয়েকদিন আগে আমি সৌদি আরবে গিয়েছিলাম, উমরা করে আসলাম। সেখানে আরবিয়ানদের সামনে কথা বললাম। আমরা যে মাদ্রাসা আরবি ভাষাগুলো শিখেছি, পড়েছি, এগুলো তাদের সঙ্গে মেলে না। তাদের ভাষা এত সুন্দর। আমার ভাইরা, আরবিয়ানরা যখন আরবি দিয়ে কথা বলে, শুনলে শুধু চাতক পাখির মতো চেয়ে চেয়ে থাকি, কত মজা লাগে। এই আরবিয়ানরা কিন্তু বাংলাদেশের মানুষের চাইতে অনেক ভালো আরবির অর্থ ব্যাখ্যা বুঝতো। আজকে আমরা বাংলাদেশের মানুষ যদিও কালেমা পড়ি, বিশ্বাস করি, কিন্তু কালেমার অর্থ কিন্তু পুরোপুরি ভালো বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, তারা কিন্তু আরবিয়ান হিসাবে, আরবিয়ান মানুষ হিসাবে তারা কিন্তু কালেমার অর্থ ঠিকভাবেই বুঝতো, ঠিকভাবেই জানতো। তারা বুঝতে পারলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ এখন যে কালেমাটা উচ্চারণ করলো, এই কালেমা একবার পড়ে নেওয়া মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়ার কারো আইন চলবে না। আল্লাহ যে আমাদের এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মোহাম্মদ তার রসুল, এটা তো মানতেই হবে। বরঞ্চ আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা পদে পদে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো শাসন মানা যাবে না। এই অর্থ তারা ঠিক ভালোভাবেই বুঝতো, যার কারণে কালেমা তো পড়লই না, বরং শুধুমাত্র চেয়ার হারায় যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে আবু লাহাব আল্লাহর নবীকে পাথর মারার জন্য এগিয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বলো, ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আর কোনো কথা বলো না, তুমি মিথ্যাবাদী, তুমি হলে ভণ্ড, তুমি প্রতারক। নাউজুবিল্লাহ বলবেন না? আজকেও আমি, আপনি, আমার মতো হুজুররা, আপনার মতো হুজুররা যতক্ষণ পর্যন্ত মসজিদে মসজিদে দাওয়াত দেবে, ততক্ষণ পর্যন্ত বাধা আসবে না। যতক্ষণ পর্যন্ত আমি নামাজের ওয়াজ করব, হজের ওয়াজ করব, যাকাতের ওয়াজ করব, রোজার ওয়াজ করব, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে কিচ্ছু বলা হবে না। কিন্তু আমি যখন কোরআন বের করে কোরআনের অর্থনীতি আপনাকে বুঝাইতে যাব, কোরআন বের করে যখন কোরআনের রাজনীতি আপনাকে বোঝাতে যাব, কোরআন বের করে যখন কোরআনের বিচার ব্যবস্থা আপনাকে বোঝাতে যাব, তখন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের মতো কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজার মতো করে আমাকে আপনাকেও জেলের মধ্যে জুলুমের শিকার হওয়া লাগবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে এরকম করে তারা ষড়যন্ত্র আর চক্রান্ত করা শুরু করে দিল। আল্লাহর নবী এবার এভাবে যদি কথা বলতেই থাকে, তাহলে এভাবে দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে আসবে, তার দলের লোকগুলো ভারী হয়ে যাবে। তার দলের লোক যখন বেশি হয়ে যাবে, তখন তো আমাদের দলের লোকগুলো কমে যাবে। সবাই যদি ইসলামের মধ্যে ঢুকে যায়, আমাদের দলের লোক কমে যাবে, আমাদের চেয়ার হারায়া যাবে, ক্ষমতা হারায়া যাবে। আবু জেহেল বুঝতো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো, তারাও জানো ওই আলেমগুলো ভালো, তাদের কোনো দোষ নাই, বিনা অপরাধে তাদের উপর জুলুম করা হচ্ছে। তাদের একটাই অপরাধ, তারা মানুষদের সামনে কোরআনের সত্য কথাগুলো বলতেছে। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে করে আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিল। তারা চিন্তা করলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে এভাবে তো চলতে দেওয়া যাবে না, তার দাওয়াতি কার্যক্রম যেভাবে হোক বন্ধ করতে হবে। এখন ভালো মানুষদের যখন দাওয়াত দেওয়া শুরু করে দিবে, যখন ভালো মানুষরা ভালো ভালো কথা বলা শুরু করবে, তখন কিন্তু এই মানুষকে একটা কলঙ্ক দিয়া মিথ্যা মামলা দেওয়া লাগবে, এই মানুষের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনা করা লাগবে, নতুবা একে বিচারের কাঠগড়ায় তোলা লাগবে, না হলে তো এদেরকে দমন করা যাবে না। আবু জেহেলের মাথার মধ্যে চিন্তা আসলো, কিভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দমন করা যায়। আমার ভাইয়েরা, আবু জেহেল এইবার তৎকালীন সময়ে তাফসির খুলে দেখেন, বিদেশ থেকে একজন মেহমানকে দাওয়াত দিল, নাম তার হাবিব বিন মালিক। জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিক নামক বিদেশি একজন লোককে দাওয়াত দিল। দাওয়াতের উদ্দেশ্য ছিল, আমার দেশে মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেভাবে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল করা শুরু করে দিয়েছে, যেভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মুসলমানদের বানানো শুরু করে দিয়েছে, এভাবে চলতে থাকলে তো আমাদের চেয়ার হারায়া যাবে, ক্ষমতা হারায়া যাবে, তারে দমাইতে হবে। হাবিব বিন মালিককে দাওয়াত দিল আবু জেহেল। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করে নিল, আল্লাহর নবীর বিচার করবে। আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম কথা হাবিব বিন মালিকের কাছে বলা হলো। বিদেশি মেহমান, বিদেশি বিচারক। আবু জেহেল্লা দেশের মধ্যে এরকম একটা মঞ্চ তৈরি করল। মঞ্চ তৈরি করার পরে এই মঞ্চের মধ্যে প্রথম ষড়যন্ত্র করলো হাবিব বিন মালিক।
এর সামনে আবু জেহেল প্রথম ষড়যন্ত্র করলো, মুহাম্মদ বিন আবদুল্লাহকে স্টেজে আসলে বিচারের কাজ করার আগে একবার অপমান করবো। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে অপমান করবে দেখেন। সর্বপ্রথম বুদ্ধি করল, মঞ্চের মধ্যে থাকবো আমি হলাম দেশের প্রধান, দেশের নেতা আবু জেহেল্লা, আর বিচার করবে হলো বিদেশি মেহমান হাবিব বিন মালেক। আর এই মঞ্চের মধ্যে যার বিচার করব তার নাম হলো মুহাম্মদ বিন আবদুল্লাহ। তাহলে মানুষ কয়জন? 3 জন মানুষ। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, মানুষ হলে হবে কি 3 জন? আবু জেহেল্লা চিন্তা করল, এই মঞ্চের ওপর আমি 3টা নয় 2 জনের জন্য 2টা আসন বানাবো, 2টা চেয়ার বানাবো। একটা বানাবো স্বর্ণের চেয়ার বিদেশি মেহমান হাবিব বিন মালিকের জন্য, আর আরেকটা রৌপের চেয়ার আমি আবু জেহেল্লার জন্য। আর মুহাম্মদ বিন আবদুল্লাহ যখন আমার এখানে আসবে তাকে দাঁড়ায় দাঁড়ায় অপমানিত করব, লাঞ্ছিত করব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ভালো মানুষ, আল্লাহর নবীর বিচার কার্য দেখার জন্য বহু মানুষ জমায়েত হয়ে গিয়েছে। এইদিকে হাবিব বিন মালিক উপস্থিত হয়ে গিয়েছে, স্বর্ণের চেয়ারে বসে আছে। আবু জেহেল্লাও রৌপের চেয়ার দখল করে নিয়েছে। আল্লাহ নবী যখন মঞ্চে চলে এসেছে, আল্লাহ নবীকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে, আল্লাহ নবীর বিরুদ্ধে বিচার করবে। এইবার আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাইয়া হাবিব বিন মালিক মনে করে, আবু জেহেল এই লোকটার বিরুদ্ধে আমার কাছে বলেছে, এই লোকটাকে দেখে তো মিথ্যাবাদী মনে হয় না, পাগল মনে হয় না, এই লোকটাকে দেখে তো মানবতা বিরোধী অপরাধীও মনে হয় না, এই লোকটাকে দেখে তো মনে হচ্ছে লোকটা নিষ্পাপ একজন আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। এই লোকটা কোনো অপরাধ করতে পারে না, তার মানে মনে হয় এই লোকটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। হাবিব বিন মালিক বুঝতে পারার কারণে নিজের স্বর্ণের চেয়ারটা আল্লাহর নবীর জন্য ছেড়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চেয়ারে এসে বসলো, আবু জেহেল্লা দাঁত কিটিমিটি কিটিমিটি করে, আরে আমি তোমারে বিদেশ থেকে দাওয়াত দিয়ে এনে আমার দেশের প্রধান বিচারপতি বানায় দিলাম, তুমি মুহাম্মদ বিন আবদুল্লাহর বিচার করবা, আমি যা বলবো সেরকম রায় দিয়ে তুমি এখান থেকে চলে যাবা। কিন্তু তুমি তো তা করলা না, উল্টা পাল্টা কাজ করলা। বাংলাদেশে রাখা যাবে না, সিঙ্গাপুরে পাঠানো লাগবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যখন হাবিব বিন মালিক এমন কাজ করলো, আবু জেহেল্লার মাথা গরম হয়ে গেল। মুহাম্মদ বিন আবদুল্লাহকে নিজের চেয়ারে বসতে দিল। হাবিব বিন মালিক দাঁড়ায় আছে। আচ্ছা বলেন তো, আমি বাহিরের মেহমান, এখন আমি মঞ্চে আসলাম, আসার পরে আমাকে দাঁড়িয়ে রেখে এলাকার মানুষ কি বসে থাকতে পারে? আবু জেহেল্লা চিন্তা করে, এই যে মুহাম্মদ বিন আবদুল্লাহ সেই মঞ্চে এসে স্বর্ণের চেয়ারে বসলো। আবু জেহেল্লা চিন্তা করতেছে, হাবিব বিন মালিক তো বিদেশি মেহমান, আমি রৌপের চেয়ারে বসে আছি। চেয়ার জোরে বলেন কয়টা? 2টা। আল্লাহর নবী বসে আছে একটাই, আর একটাতে আবু জেহেল্লা চিন্তা করে, আমি যদি এখন চেয়ারে বসে থাকি আর বিদেশি মেহমান যদি দাঁড়ায় থাকে, তাহলে বিদেশ যায় ষড়যন্ত্র করে আমার চেয়ার থেকে আমার তো আউট করে দিবি, ক্ষমতা হারিয়ে ফেলবো। এই চিন্তা করে আবু জেহেল্লা সঙ্গে সঙ্গে কষ্ট পেলে হবে কি, সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বলতেছে, আপনি এসে আমার চেয়ারে বসেন। আল্লাহ নবী স্বর্ণের চেয়ারে, হাবিব বিন মালিক আবু জেহেল্লার চেয়ারে। বলেন তো চেয়ার কয়টা? আবু জেহেল্লা কোন চেয়ারে? আজকেও যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এমন একটা দিন আসবে যেই দিন তারাই লাঞ্ছিত হবে। আল্লাহর কোরআনের পাখিরা কোরআনের মঞ্চে কোরআনের কথা বলবেই বলবে, কোরআনের তাফসীর মাহফিল, আমারও তাফসীর মাহফিল ওয়াজ করবে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে যতই করুক ষড়যন্ত্র কোনো লাভ হবে না। কারণ যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর পরিকল্পনার উপরে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। হাবিব বিন মালিক এবার যখন ওইভাবে বসলো, বসার পরে আবু জেহেল্লা এইবার মাথা গরম হয়ে গেল। আবু জেহেল্লা দাঁড়িয়ে থেকে মনে মনে চিন্তা করতেছে, আমি তোরে কেন প্রধান বিচারপতি বানাই আমার দেশে আনলাম, বড়ই ভুল করে ফেলেছি, আগে জানলে এই কাজটি করতাম। আবু জেহেল্লা দাঁড়ায়া এইবার যেইভাবেই হোক আল্লাহর নবীকে অপমান করা লাগবে, অপদস্থ করা লাগবে। আবু জেহেল্লা ডাইরেক্ট আল্লাহর নবীকে অপমান করার জন্য বলছে, মুহাম্মদ বিন আবদুল্লাহ
তুমি কি সত্যি নবী নাকি? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে ওই যে দেখতেছো আসমানের ওপরে চাঁদ, এই জমিন থেকে দুনিয়া থেকে আসমানের দিকে আঙ্গুলের ইশারা করে ওই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী নতুবা ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, কারণ বলেন তো আল্লাহর নবী বিশ্ব নবী নিজের থেকে কি কোনো কিছু করতে পারেন? যা করান সব করান কে? আল্লাহর নবী চিন্তিত, কারণ আমার তো কোনো কিছু করার ক্ষমতা। আল্লাহর কাছে ধারণা দেবেন। আল্লাহর নবী বললেন যদি এই কাজটি করতে হয় তাহলে আমাকে একটু সময় দাও, আমাকে আমার রবের কাছে 2 রাকাত সালাতে একটু কথা বলার সুযোগ করে দাও। আমার রবের কাছে আমি বলি, আমার মালিকের কাছে বলে আমি তারপরে কিছু করা যায় কিনা দেখছি। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, হাবিব বিন মালিক নমনীয় এইদিকে আবু জাহেল ডাইরেক্ট বলে না, তুমি তো জাদুকর, আমরা ইতিপূর্বেও দেখেছি, তুমি যদি আজকে এমন করে সময় নিতে চাও তাহলে হবে না, এই মুহূর্তে তোমাকে চাঁদকে দ্বিখণ্ডিত করা লাগবে। এইদিকে হাবিব বিন মালিক আবু জাহেলকে ধমক দিয়ে বলে, এই তুই প্রধান বিচারপতি নাকি আমি প্রধান বিচারপতি? আমার বিদেশ থেকে দাওয়াত দিয়ে আনছিস শুধু মুখ দেখানোর জন্য? তুই চুপ করে বসে থাক, আর যা বলার আমি বলবো। আল্লাহ নবীকে বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনি যান, আপনার যা করা লাগে করে আপনার রবের সাথে কথা বলেন, বলে প্রমাণ করে দেন আপনি আল্লাহ সত্য নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি এইবারে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করলেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো কোনো কিছু করার ক্ষমতা রাখি না গো আল্লাহ, দয়া করে আপনি যদি না চান আমি তো কিছুই না। আল্লাহ তাআলা গো, আমি যখন আঙ্গুলের ইশারা করব তখন দয়া করে মায়া করে আপনি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন, না হলে কাফেরেরা তো আজকে অপমানিত করবে। আল্লাহর নবী এমন কথা বলার পরে হাবিব বিন মালিক তাকে আসে। এইদিকে আল্লাহর নবী যখন আঙ্গুলের ইশারা করবে আবু জেহেল্লাও তাকে আছে। আবু জেহেল্লার মনের মধ্যে বুকের মধ্যে ধকপক ধকপুকুনি করা শুরু করছে, কারণ আবু জেহেল্লা জানে এই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ। আবু জেহেল্লার মধ্যে ধকপুকুনি শুরু হয়ে গেছে। হাবিব বিন মালিক তাকে আছে। শুধু তাই নয়, এলাকার বহু মানুষ আল্লাহর নবীর মুজিজা দেখার জন্য, আল্লাহর নবীর কয়েকজন বিশিষ্ট সাহাবী ওখানে ছিলেন, সবাই তাকে আছে। এমন সময় আল্লাহর কাছে বলার পরে আমার নবীজি আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করলেন। আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করলেন, সবাই তাকিয়ে আছে। আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করার পরে আমার নবীজি আসমানের চাঁদের দিকে আঙ্গুলি ইশারা করে এরকম করে যেই না আঙ্গুলির টান দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে 2 ভাগ করে দিলেন, 2 খণ্ড হয়ে চারিদিকে অন্ধকার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেল। এইবার এই দৃশ্যটা দেখার পরে ওই জায়গায় আবু জেহেল্লার সামনে হাবিব বিন মালিক সহ হাজার হাজার মানুষ, শত শত মানুষ আল্লাহর নবীর এই মুজিজা স্বচক্ষে দেখার পরে তার একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানী যখন চাঁদে গিয়েছিল, এই বিজ্ঞানী চাঁদ থেকে ফিরে আসার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তার আগে সাংবাদিক সম্মেলন করেছে। করার পর বলতেছে, তোমরা জানো নাকি আমি চাঁদে যাওয়ার পরে কি দেখলাম? চাঁদে যাওয়ার পরে আমি দেখলাম চাঁদের মধ্যে মাঝখান দিয়ে মনে হচ্ছে চাঁদটা 2 ভাগ হয়ে গিয়েছিল। এই চাঁদটাকে কে যেন অলৌকিক ক্ষমতা দ্বারা জোড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু চাঁদ যে 2 ভাগ হয়ে গিয়েছিল তার দাগটা আমি চাঁদে গিয়ে দেখে এসেছি। সুবহানাল্লাহ। এইটা গবেষণা করে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, ওই জায়গায় 1 নয় 2 নয়, আল্লাহর নবীর বিচার করতে গিয়ে আবু জেহেল হিতে বিপরীত হয়ে গেল। 1 জন 2 জন নয়, আল্লাহর নবীর বিচার করবে কি, বিচার করতে গিয়া আরো শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জেহেল্লার মাথা খারাপ হয়ে গেল। তাহলে এভাবে যদি মানুষগুলো মুসলমান হয়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, আমাদের চেয়ার তো হারায়া যাবে, ক্ষমতা তো হারায়া যাবে, যে মূল্যেই হোক যেভাবেই হোক ক্ষমতার চেয়ার আটকানো লাগবে। এই চিন্তা করে আবু জেহেল্লা, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র করা শুরু করল।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কোট করে দিয়েছেন। তৎকালীন সময়ে দারুন নাদওয়া নামক স্থানের মধ্যে আমি উমরাতে গিয়েছিলাম, যেখানে জীবন্ত নারীদেরকে, জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হয়। ওই জায়গার পাশেই এই দারুন নাদওয়া নামক স্থানটা, বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। এই জায়গাটাতে বসে আবু জেহেল, আবু লাহাব সব কাফেররা একত্রিত হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে বিচার করেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জায়গায় তৎকালীন সময় মুফাসসিরগণ বলছেন, তারা সবাই মিলে 1 জন 2 জন 3 জন নয়, 13 জন, 13টা বড় বড় গোত্রের 13 জন নেতাকে দাওয়াত দিয়ে দিল, অমুক দিনে অমুক জায়গায় আসবা, মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এইবার 13 জন নিয়ে বসে গেছে। বসে যাওয়ার পরে হঠাৎ করে এইবার ওই জায়গায় আবু জেহেল্লা সহ কাফেরেরা মিটিং শুরু করবে। এমন সময় মুফাসসিরগণ বলছেন, আবু জেহেল্লা মিটিং শুরু করার আগে মনে মনে চিন্তা করতেছে, আমরা যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করব, এখনই যদি ষড়যন্ত্র করি, আর এই জায়গায় আমাদের মধ্যে তো তার একজন গোপন সিআইডি থাকলেও থাকতে পারে, তার কোনো লোক থাকলেও থাকতে পারে, সে তো আবার এই জায়গায় সব শুই না ওই জায়গায় যা লাগায়া দিবে। তাহলে কি করা যায়, একবার গণনা করা যাক। দাওয়াত দিছে কয়জন রে? আবু জেহেলের তাহলে কয়টা গোত্র, কয়টা দল? এইবার আবু জেহেল যখন গণা শুরু করছে, 1 2 3 4 5, মুফাসসিরগণ বলছেন যতবার গণে ততবার দাওয়াত দিয়েছে 13 জন, 13টা গোত্রকে, কিন্তু 13 জন হয় না, বারবার হয়ে যায় একজন বেশি। জোরে বলেন কত? কত? 14। আমার মুসলমান ভাইয়ারা, আবু জেহেল্লা এই দল বারবার যখন গণতেছে, বারবার যখন 14 হয়ে যাচ্ছে, তখন চিন্তা করতেছে, হায়রে দাওয়াত দিলাম 13টা গোত্রের 13 জন নেতাকে, কিন্তু যতবার গণি ততবার কেন 14 দল হয়ে যায়? কারণটা কি? এইবার দেখেন তাদের মধ্যে একজন যে আছে, সে আর সাধারণ কোনো ব্যক্তি নয়, ডাইরেক্ট মিস্টার ইবলিস। জোরে বলেন মারহাবা। সব চাইতে মানে হেড মিস্ত্রি, হেড কি বলে, শয়তানের হেড। যতবার গনে ততবার 14 হয়ে যায়। কারণটা কি? এইবার আবু জেহেল্লা বারবার গনতে গনতে অস্থির পেরেশান। এইবার তারা ষড়যন্ত্র শুরু করবে। তাদের মধ্যে একজন হট করে বলতেছে, তোমরা শোনো, ষড়যন্ত্রের শুরুতেই তোমরা শোনো কি করা যায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে 1 নম্বর ষড়যন্ত্র আল্লাহ বলছেন এটাই। ওয়াইদে, যারা জানেন পড়েন, ওয়াইদে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সুন্দর করে ষড়যন্ত্রের কথা বলছেন। 1 নম্বরে তারা ষড়যন্ত্র করলো, আল্লাহর নবী, বিশ্ব নবীকে তারা জেলের মধ্যে বন্দী করবে। কিসের মধ্যে? প্রথম ষড়যন্ত্র জেলের মধ্যে বন্দী করবে। ইবলিস শয়তান বলে, একজন বলে, না রে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী করা যাবে না, কারণ জেলের মধ্যে বন্দী করলে তার যেই দলের লোকেরা আছে তারা এসে বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার মুসলমান ভাইয়েরা সঙ্গে সঙ্গে আরেকজন বলছে, তাহলে জেলের মধ্যে বন্দী করলে জেলের তালা ভেঙে তার অনুসারীরা যে সাহাবারা তৈরি হয়ে গেছে, তারা তো মিছিল মিটিং করে জেলের তালা ভেঙে হলো কলিজার চাইতে বেশি প্রিয় নবীকে বের করে আনবে। তাহলে কি করা যায়? একজন বলে, না রে না, তাহলে জেলের মধ্যে বন্দী করলেও হবে না, তাকে দেশ থেকে তাড়াইয়া দাও। আজকেও দেখবেন বর্তমান সময়ে যখনই মানুষ কোরআনের দাওয়াত দেবে, সত্যের দাওয়াত দেবে, হক কথা বলবে, তখন কেউ এসে সেই সত্য কথা বলা আলেমদেরকে হয় জেলের মধ্যে হামজা ভাইয়ের মতো বন্দী করে ফেলবে, আর নতুবা দেখবেন আজারির মতো দেশ ছাড়া করতে বাধ্য করবে। ঠিক না?
এই ষড়যন্ত্র এখন থেকে নয়, আল্লাহ তাআলা এমনি সূরাগুলো নাজিল করে দেয় না, এই কোরআনটা পুরো জীবন্ত কোরআন, এর বাস্তব ব্যাখ্যা আজকে দিয়ে যায় আমার ভাইয়েরা। কোরআনের তাফসীর যতই পড়ি ততই মজা লাগে। আহারে আল্লাহ তাআলা এটা ১৫০০ বছর পূর্বে নয়, যতবার পড়ি আমার মনে হয় এখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেছে। সুবহানাল্লাহ, এক জীবন্ত গ্রন্থ কেমন করে আল্লাহ আগের থেকেই জানতো। আল্লাহু আকবার। এটা অতীতেও ঘটেছে, বিশ্ব নবীর যুগেও ঘটেছে, এখনো ঘটবে, ১০০তে ১০০ মিলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করানো অথবা দেশ ছাড়া করতে বাধ্য করো, এইটা আজকালকার যুগের মানুষদের মাথার মধ্যে কেমন করে আসলো? যারা নব্য আবু জেহেল, নব্য নমরুদ, নব্য ফেরাউন, তাদের মাথার মধ্যে কেমন করে আসলো? তাদের ওস্তাদ, তাদের আদি পুরুষ আবু জেহেল আর আবু জেহেল্লার মাথা থেকে এগুলো বুদ্ধি এসেছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার একজন বলল না, তাকে যদি দেশ থেকে বের করে দাও, অন্য দেশের মধ্যে পাঠায়া দাও। অন্য দেশের মধ্যে যাওয়ার পরে সেখানেও তো দাওয়াত দিবে, বসে থাকবে নাকি? অন্য দেশের মধ্যে যাও, দাওয়াত দিবে, দিতে দিতে ওই দেশের মধ্যে যখন তার দলের সংখ্যা, লোকগুলো বেড়ে যাবে আমার ভাইয়েরা, কারণ এমনটা তো নয় যে শুধুমাত্র দেশের মধ্যেই দাওয়াত দেওয়া লাগবে। যারা কোরআনের নির্ভীক সৈনিক, যারা কোরআনে ইসলামী আন্দোলনের কর্মী, কোরআনের আন্দোলনের কর্মী যারা, তারা জীবনের পরোয়া করে না। তারা শুধুমাত্র এলাকায় ক্ষমতার লোভে, টাকার লোভে, নেতৃত্বের লোভে তারা এই কোরআনী আন্দোলন করে না। তারা কোরআনী আন্দোলন করে ইসলামকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর নবী দেশ থেকে যদি তাড়িয়ে দেওয়া হয়, অন্য দেশের মধ্যে যায়, সেখানেও দাওয়াত দিবে। দাওয়াত দিয়ে মানুষ যখন দলের লোকজন বেশি হয়ে যাবে, তারা আবার মক্কায় ফিরে এসে আমাদের উপর অ্যাটাক করে আমাদের চেয়ার কেড়ে নেবে। তাহলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে। শেষ নাম্বার কথা কি দেখেন আমার ভাইয়েরা, ৩ নম্বরে এইবার বলছে না, তাহলে তাকে জেলে বন্দি করলেও হবে না, আল্লাহর নবীকে দেশ থেকে তাড়ায়া দিলেও হবে না, তাহলে তাকে কি করা যায়? আল্লাহর নবীকে এবার কি করতে হবে? ইবলিস বলে না রে না, তাকে হত্যা করা ছাড়া কোনো বুদ্ধি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যার পরামর্শ দিয়া দিল। হত্যার পরামর্শ দিয়া, কতল করার পরামর্শ দেওয়ার পরে এইবার তারা বিলের মধ্যে সই করে দিল, তাহলে যেভাবেই হোক মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করতে হবে। এইবার এই বিলে সই করার পরে সবাই মিলিয়া চিন্তা করলো, তাহলে অমুক দিনে অমুক জায়গায় আমরা সবাই মিলে গিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করব। এইদিকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী, যখন তখন কাফেরেরা তারা সিদ্ধান্ত নিয়েছে যখন তখন আপনাকে হত্যা করতে পারে। আল্লাহর নবী গো, আপনাকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে হিজরতের জন্য। যখন তখন যাওয়া লাগতে পারে, আপনি এই দেশ ছেড়ে আর এক দেশে চলে যাবেন। যখন সিগন্যাল দেওয়া হবে তখনই চলে যাবেন। আমার নবীজি হযরতে আবু বকরের কাছে গিয়া আবু বকরকে বলে, আবু বকর রে, যখন তখন তোমাকে নিয়ে হিজরতে যাওয়া লাগতে পারে। আমার মুসলমান ভাইয়ারা, এই কথা বলার পরে আল্লাহর নবীকে যখন সিগন্যাল দেওয়া হলো, আল্লাহর নবী যেই ঘরের মধ্যে ছিলেন, এই ঘরের মধ্যে আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমি যেই জায়গায় আছি, আমার চাদরটা তুমি গায়ে দিয়ে আমার জায়গায় একটু তুমি শুয়ে থাকবা, আমার জায়গায় শুয়ে থাকবা, আমি আল্লাহর হেফাজতে তোমাকে রেখে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। হযরত আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমাকে রেখে চলে যাবেন, তাহলে তারা আপনি মনে করে কি আমাকে কি হত্যা করবে? আল্লাহর নবী বলছেন, আলী, আমি তোমাকে আল্লাহর হেফাজতে রেখে চলে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, হযরত আলী তখনই আল্লাহর নবীর চাদর গায়ে দিয়ে আল্লাহর নবীর জায়গায় নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আজকেও যদি আমার দেশের যুবকরা বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের গায়ের চাদরটা বুকে নিয়ে গলায় জড়িয়ে রাজপথে থাকতে পারত, তাহলে তারা বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের একটা পশমের ক্ষতি অত্যন্ত করতে পারত না। ধরে বলেন ঠিক কিনা? ওই জায়গায় সুন্দর করে হযরতে আলীকে আল্লাহর হেফাজতে রেখে দিয়া আল্লাহর নবী ওখান থেকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলে যাওয়ার পরে হযরতে আবু বকরের বাড়িতে গিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার দিকে যাওয়া বাদ দিয়ে উল্টা দিকে রওনা হয়েছেন। আল্লাহর নবী এদিকে চলে যাচ্ছে, আর ওইদিকে কাফেরেরা লাঙ্গা তরবারি নিয়ে চলে এসেছে, হযরতে বিশ্ব নবীকে হত্যা করার জন্য রুমের মধ্যে চলে আসছেন। আল্লাহর নবীর কাছে চলে আসছে, আসার পরে দেখে
আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে সারা শরীর আবৃত করে জায়গায় শুয়ে আছে। এইবার তারা লাঙ্গা তরবারি নিয়ে আবুল আহাব আবু জেহেল সহ কাফেরেরা সিদ্ধান্ত তো নিয়েছে হত্যা করবেই। আল্লাহর নবীকে ওইভাবে চাদর মোড়া দেওয়া অবস্থায় হত্যা করবে, তরবারি তুলে ফেলেছে মারার জন্য। এমন সময় হঠাৎ করে ওই জায়গায় একজন বলে, না রে না, এই মোহাম্মদ বিন আবদুল্লাহর জায়গায় অনেক সময় তো তার চাচাতো ভাই আলীও শুয়ে থাকে। আল্লাহু আকবার। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি বিশ্ব নবীকে হত্যা করার জন্য, কিন্তু যদি তার বদলে আমরা ভুল করে আলীকে হত্যা করে ফেলে দেই, তাহলে আলীও তো কুরাইশ বংশের লোক, আমাদের লোকেরা তো আমাদেরকে ছাড়বে না। নেতা হলে হবে কি, একজনকে হত্যার সিদ্ধান্ত নিয়ে যদি আর একজনকে হত্যা করে ফেলি, তাহলে তো তারা আমাদের চেয়ার তো দিবেই দিবে, উল্টা বাঁশও দিয়ে ছেড়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা করিয়া সঙ্গে সঙ্গে তারা বলে, তাহলে চাদরটা টান দাও। মুফাসসিরগণ বলছেন, ওপর থেকে চাদর যখন একটুখানি নিচে টান দিল, দেওয়ার পরে দেখতেছে হযরতে আলী, সুবহানাল্লাহ, চাদরটা আবার উপরে দিকে নাই। একবার দুইবার করতে করতে তারা এইবার জোরে যখন টান দিছে, হযরতে আলী আসসালামু আলাইকুম সাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যুবক সাহাবী দাঁড়ায় গেছে। তারা জিজ্ঞাসা করে, মোহাম্মদ বিন আবদুল্লাহ কোথায়? এইবার আমার ভাইয়ের এমন কথা বলার পরে হযরতে আলী বলেন, চাচা, আল্লাহর নবী তো একটু আগেই এখান থেকে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবীকে খোঁজার জন্য রওনা হয়ে গেল লাঙ্গা তরবারি নিয়ে। এই দিকে আমার নবীজি ওই জায়গায় হযরতে আবু বকরকে নিয়ে গারে সুর, যেটাকে বলা হয়, এই গারে সুরের একটা গুহার মধ্যে ঢুকে গেছেন। প্রিয় ভাইয়েরা, মক্কা থেকে যেই দিকে মদিনায় যাওয়া লাগবে উল্টা পথে চলে গেছেন, জুহবা নামক একটা প্রান্তরে চলে গেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী ওই জায়গায় যাওয়ার পরে, প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন ওই জুহফা নামক প্রান্তরে চলে গেলেন, যাওয়ার একটুখানি আগে গারে সুরের মধ্যে যখন আল্লাহর নবী ঢুকলো, আমার ভাইয়েরা, আমি গিয়েছিলাম ওই জায়গায় ওমরার সময় গিয়ে, আমি দেখলাম এত বিশাল পর্বত, এই গারে সুর, জাবালে নূর, জাবাল অর্থাৎ পাহাড়, এত বড় পাহাড়, এত বড় পাহাড়, আমার মতো যুবক মানুষ পাহাড়ের উপর উঠতে গিয়া প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। প্রিয় ভাইয়েরা আমার, আর এই গারে সুর তো ওই রকম বিশাল পর্বত, এই পর্বতের মধ্যে এখন বর্তমানে জাবালে নূরের উপরে সুন্দর করে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, হাজী সাহেব যারা জানেন, কিন্তু জাবালে সুরের মধ্যে এখন ওই রকম সিস্টেম করা হয় নাই। এই রকম জায়গায় বিশাল পর্বতের ওপরে আমার নবীজি হযরতে আবু বকরকে নিয়ে এই পাহাড়ের পর্বতের উপরে উঠে গিয়ে একটা গুহার মধ্যে গোপনে আত্মগোপনে থাকলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে লুকায়া থাকলেন, গর্ত গোপন করলেন। আজকেও দেখেন, আল্লাহর নবীর কিন্তু তখন কোনো দোষ ছিল না। আল্লাহর নবী চুরি করে নাই, ডাকাতি করেন নাই, আল্লাহর নবী ধর্ষণ করেন নাই, খুন করেন নাই, মানবতা বিরোধী অপরাধও করেন নাই। আল্লাহর নবীর একটা অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে যাওয়া। আজকেও দুনিয়ার জমিনে তাকায় দেখেন, আপনারই আশেপাশে এমন কিছু লোক আছে যেই লোকদের কোনো অপরাধ নাই, চুরি করে নাই, খুন করেন, ধর্ষণ করে নাই, মানবতা বিরোধী অপরাধও তারা করে নাই, দেশদ্রোহীমূলক রাষ্ট্র বিরোধী কোনো কাজও তারা করে নাই, কিন্তু তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় দেখতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় দেখতে চায়। একটাই অপরাধের কারণে এই মানুষগুলোকেও বিশ্ব নবীর ন্যায় গুম হতে হয়, খুন হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে লুকায়া গেলেন। সেখানে অনেক সময় অবস্থান করার পরে এইবার যখন কাফেরেরা ওই জায়গায় চলে আসলো, ওই জায়গায় মুফাসসিরগণ বলছেন কবুতর চলে আসলো। আল্লাহ তাআলার অলৌকিক আর বিশ্বনবীর অলৌকিক মুজিজাগুলোর মধ্যে এইটাও একটা। আল্লাহ তাআলার নির্দেশে ওই জায়গায় মাকড়সা, আল্লাহর নবী ঢুকার পরে মাকড়সা সুন্দর করে জাল বুনে দিল। দেওয়ার পরে জালগুলোকে আল্লাহ তাআলা শক্ত বানিয়ে দিলেন। ওই জালের ওপরে কবুতরগুলো বসে আখির দেওয়া ডিম পাড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। আমি নিজে ওই জায়গায় গিয়েছি। ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম ওই যে বিশ্বনবী জাবালে সুর ওই পর্বতের গুহার মধ্যে ছিলেন। আল্লাহর কসম করে বলতেছি, যারা হাজী সাহেব আছেন তারা জানেন, আমি আজকেও দেখলাম ওই জায়গার আশেপাশে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার কবুতরগুলো ঘুরে ঘুরে বেড়ায়, হাজী সাহেবরা খাবার দেয়। সুবহানাল্লাহ। পর্বতের আশেপাশে বহু কবুতর। কবুতর দেখে আমার তাফসীরের কথাটা মনে পড়ে গেল। আমার ভাইয়েরা,
ওই জায়গায় আল্লাহর নবী ভিতরে ঢুকেছিলেন, কাফেরেরা ওই দিক দিয়ে যাচ্ছে, তারা ভিতরে ঢুকবো, গুহা দেখব, কিন্তু তারা চিন্তা করতেছে না এই গুহার মুখের মধ্যে যে এরকম করে মাকড়সার জাল বুনেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো এই কিছু সময় আগেই এসেছে, এই অল্প সময়ের মধ্যে তো এটা সম্ভব। ইচ্ছা করে তারা ভিতরে গেল না, ওইখান থেকে চলে গেল। আল্লাহর নবী সেখান থেকে বের হয়ে মক্কা থেকে ডাইরেক্ট মদিনায় না গিয়ে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে জোফা নামক একটা প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে এইবার আল্লাহর নবীর বুকটা কষ্টে ফেটে যায়। আরে আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে কোন অপরাধের কারণে, কোন কারণে আমার মাতৃভূমি ছেড়ে, আমার নিজের দেশ ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে? আল্লাহর নবীর কষ্টে বুকটা ফেটে যায়। আল্লাহর নবী ওই জায়গায় উল্টা হয়ে মক্কার দিকে, কাবার দিকে মুখ করে আল্লাহ নবী ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহর নবী মাতৃভূমিকে ছেড়ে যাওয়া সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর বুক ভরা কষ্ট দেখে, বেদনা দেখে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই জায়গায় ওই মুহূর্তে সূরা কসস নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কসসটা নাজিল করলেন কি দেখেন, একটু আগেই বলেছি এই কসসের মধ্যে যেই নবীর আলোচনা করা হয়েছে, নবীর নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করা হয়েছে। আল্লাহর নবীকে এই সূরা কসস নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, নবী হে শুনেন, আপনার আগে ওই যে নবী মুসা, ওই মুসা নবীর আমলে কি ঘটেছিল ওইটা আজকে আপনার আমলেও ঘটতেছে। শুধু তাই নয়, ভবিষ্যতেও যারা মুসার দিন আপনার দিনের উপরে টিকে থাকবে, আপনার দিন আমার কোরআন অনুসরণ করবে, আপনার মতো তাদেরও পরিণতি হবে, কিন্তু তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করে দিলেন তাসিম মিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার ভাইয়েরা, তাসিম মিম এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 2 নং আয়াতের মধ্যে বলছেন এই কোরআনটা সুস্পষ্ট কিতাবের বাণী হলো এই আয়াতগুলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আল্লাহ তাআলা এবার আল্লাহর নবীকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের সমস্ত বৃত্তান্ত, ফেরাউনের সমস্ত ঘটনাগুলো, কাহিনীগুলো খুলে খুলে বলতেছেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই মুসা আর ফেরাউনের ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে পুরা কসসের মধ্যে প্রত্যেকটা আয়াতের পর আয়াত দিয়া আল্লাহ তাআলা এই সূরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কথাগুলো সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা খুলে বলতেছে। প্রিয় ভাইয়েরা, ফেরাউনের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে তারপরে শেষ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে প্রচণ্ড রাগী, বাচ্চা কাচ্চা একটুখানি যদি দুষ্টুমি করে তাহলে কিছু বাবা আছে এত পিটায় যার বাবার ভয়ে ওই বাচ্চা আশেপাশে থাকে না, বাড়িতেও যাইতে চায় না। এমন বাবা কিছু আছে না নাই? এই ফেরাউনের বাবা ছিল এরকম, এত রাগী। ফেরাউন কোনো বাচ্চার সঙ্গে ঝগড়া করছে, ঝগড়া করার পরে এখন বাসায় যাবে, চিন্তা করতেছে আমার বাবা যে রাগী আজকে যদি বাসায় যাই তাহলে পিটাইতে আমার বাবা আমার মেরে ফেলবে। এই চিন্তা করে ফেরাউন বাসায় গেল না, সে ওখান থেকে বাবার মায়ের ভয়ে বর্ডার ক্রস করে, ঘটনাটা সবার জানা, সংক্ষিপ্ত করে সামনের দিকে যাইয়া ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। অন্য দেশে চলে গেল। যাওয়ার পর মুফাসসিরগণ বলছেন ফেরাউন একটা তরমুজের বাগানে কাজ নিল, কাজ নিয়ে সেখানে একটা বন্ধু তৈরি হলো, বন্ধুর নাম হলো মিস্টার হামান। এই হলো ইবলিসের খালাতো ভাই।
আমার ভাইয়েরা, এই হামানের সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে এই ফেরাউন ওই দেশের মধ্যে সবচাইতে বড় যে গোরস্থান, এই গোরস্থানের দারোয়ানের পদ পেয়ে গেল। দারোয়ানের চাকরি পেয়ে যাওয়ার পরে বর্তমান সময়ে যেমন করোনা ভাইরাস মহামারী, তৎকালীন সময় মুফাসসিরগণ বলছেন এমন একটা দুরারোগ্য ব্যাধি শুরু হয়ে গেল, কলেরা অথবা বসন্ত পক্স এই কোয়ালিটির, যার কারণে একজন দুইজন নয়, একটা পরিবারে একজন মানুষকে ধরলে আরও অনেকগুলো মানুষ আক্রান্ত হয়ে মারা যায়। এই লোকগুলো যখন চলে আসলো, যখন একজন দুইজন তিনজন পাঁচজন করে মানুষদেরকে যখন কবরস্থানের মধ্যে দাফন করা হয়, ফেরাউন একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেল। হামান তখন বুদ্ধি দিল, ফেরাউন শুনো, এইভাবে মানুষদেরকে বিনা পয়সায় বিনা টাকায় দাফন করলে হবে না, তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি এখন মানুষদেরকে বলো যেই কবর দিতে আসবে, কবর দেওয়ার বিনিময়ে, পুঁতে দেওয়ার বিনিময়ে তার ওই মৃত ব্যক্তির সম্পদগুলো দিয়ে দেওয়া লাগবে তোমারে। ইতিহাস সাক্ষী আছে, দেখেন ইতিহাস সাক্ষী, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘুষ চালু করেছিল এই ফেরাউন, আর তার বুদ্ধি দিয়েছিল হামান। টাক জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এইটাই হলো বাস্তবতা। এভাবে আস্তে আস্তে যত মানুষগুলো আসে কবর দেওয়ার জন্য, তাদের সম্পদ পেতে পেতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। ফেরাউন এত ধনী হয়ে গেল, ধনী হয়ে যাওয়ার পরে বহু টাকার মালিক। হঠাৎ করে ওই দেশের প্রধানমন্ত্রীর পরে যেই কয়টা মন্ত্রী ছিল, তাদের মধ্যে অন্যতম একজন মন্ত্রী মারা গেল। যাওয়ার পরে ফেরাউন চিন্তা করে এইবার মোক্ষম সুযোগ দেশের নেতা হওয়ার। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের এত সম্পদ ছিল, ফেরাউন মনে মনে চিন্তা করলো আমার এতগুলো সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্পদগুলো জনগণের মধ্যে বিলীন করে দিই। জনগণের মধ্যে তার সম্পদের একটা বড় অংশ গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলায়া দিল। মানুষদেরকে দিতে 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 বহু মানুষ ফেরাউনের ভক্ত হয়ে গেল। এইবার যখন ওই দেশের মন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পরে ফেরাউন চিন্তা করে এইবার বুদ্ধি একটাই, আমি এবার নেতা হব। নেতা হওয়ার জন্য চলে গেল। আজ আমার ভাইয়েরা, ওই দেশের জনগণেরা মনে করলো আমার দেশের দারোয়ান এই ফেরাউন নির্বাচনের আগে, নেতা হওয়ার আগে এত টাকা পয়সা দিছে, তার মানে যদি একবার নেতা হয়ে যায় তাহলে মনে হয় আরো কত কি দেবে। একবারে ঢালাও সমর্থনে ফেরাউন নেতা হয়ে যাওয়ার পরে ওই দেশে কিছুদিন পরে হঠাৎ করে প্রধানমন্ত্রীও যখন মারা গেল, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যখন মারা গেল, তখন এই রামসিস নামক ব্যক্তিটাকে ডাইরেক্ট ওই দেশের ফেরাউন বানায় দেওয়া হলো, প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো। কাবুসকে যখন ডাইরেক্ট প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো, প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এক নয় দুই নয় বহু বছর ওই দেশের মধ্যে রাজত্ব করলো। করার পরে ফেরাউনের এইবার ডান দিকে ক্ষমতা, বাম দিকে ক্ষমতা, সামনের দিকে ক্ষমতা, পিছন দিকে ক্ষমতা, এত ক্ষমতা দেশের মধ্যে যা ইচ্ছা তাই করে, যাকে ইচ্ছা হত্যা করে, যাকে ইচ্ছা দলের নেতা বানায় দেয়। দেশের মধ্যে স্বৈরাচারিতা শুরু করে দিল, দেশের মধ্যে গন্ডগোল বিবাদ বাঁধাইয়া দিল। দেশের মধ্যে সব চাইতে শক্তিদার হয়ে যাওয়ার পরেও তার আশা এবার কি জানেন আমার ভাইয়েরা? এইবারে ফেরাউন চিন্তা করলো সব চাইতে ক্ষমতাধর তো হয়েই গেছি। হামানকে বলতেছে, ও বন্ধু হামান, আমি এবার বাবা আমার দেশের মধ্যে সব চাইতে ক্ষমতাদার হয়ে গেছি, কিন্তু আমার চিন্তা, আমার মাথার মধ্যে একটা চিন্তা, সেটা হলো আমি এবার খোদা হতে চাই। নাউজুবিল্লাহ। এই হামান টাক দেখবেন প্রত্যেকটা নেতার আশেপাশে ডান হাত বাম হাত যেগুলো থাকে, এগুলোর বুদ্ধি বেশি হয়, শয়তানি বুদ্ধি বেশি হয়। ফেরাউন যখন এমন কথা বলল, হামান বলতেছে, ও বাদশা ফেরাউন, এখনো তো আপনার দেশের মধ্যে মানুষদের মধ্যে বিভক্তি কাটে নাই। পূর্ববর্তী নবী যিনি ছিলেন, ওই নবীর অনুসারী তো এখনো আছে, এখনো তো এক আল্লাহর ইবাদত করে। এখনই হঠাৎ করে যদি আপনি আমার দেশের বিষয়ের প্রধানমন্ত্রী হয়ে যেতে চান, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি যদি হয়ে যেতে চান, তাহলে তো তারা মানবে না। দুইটা দলে আবার বিভক্ত হয়ে, গ্রুপিং হয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করে আপনার ক্ষমতা থেকে ডাস্টবিনে ফালায়া দিবেন। কি করা যায় এইবার? এই হামানটা বুদ্ধি দিচ্ছে আপনাকে দুইটা কাজ করতে হবে। মুফাসসিরগণ বলতেছেন ফেরাউনকে হামান বুদ্ধি দিচ্ছে ডাইরেক্ট খোদা হওয়া যাবে না, দফায় দফায় আপনাকে খোদা হওয়া লাগবে। দুইটা দফা আপনি পালন করবেন। এক নাম্বার হচ্ছে, এই রাষ্ট্রের মধ্যে যতগুলো আলেম আছে, ভালো ভালো আলেম আছে, যারা সত্য কথা বলে, পূর্ববর্তী নবীর দিন যারা এখনো প্রচার করে, এক আল্লাহর ইবাদত করে, এই সমস্ত আলেমদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না?
টাকা দিয়ে, সম্পদ দিয়ে, চাকরি দিয়ে, ব্যবসা দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে কিনে নাও। কিনে নেওয়া হয়ে গেলে কয়েক বছর পর যখন হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে তোমার দেশের মধ্যে পূর্ববর্তী নবীর দিন, ধর্ম, এক আল্লাহর ইবাদত যেই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় সবগুলো বন্ধ করে দেওয়া লাগবে। তুমি যদি এই দুইটা কাজ করতে পারো, এই দুইটা কাজ যদি করতে পারো, এক নাম্বার আলেমদেরকে কিনে নিতে পারো, আলেমদের থেকে সত্য কথা বলা বন্ধ করে দিতে পারো, দুই নাম্বার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করে দিতে পারো, তাহলে তোমার খোদা হওয়া কেউ ঠেকাইতে পারবে। তখন ইচ্ছা করলে রাস্তার মোড়ে মোড়ে যখন দেখবেন কোনো দেশ থেকে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, আলেমরা সত্য কথা বলা বন্ধ করে দেবে, তখন ওই দেশের মধ্যে মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে, মোড়ে মোড়ে মানুষের মূর্তি বানায়, ভাস্কর্য বানায় পূজা করা যাবে। এইভাবে মানুষকে আল্লাহর ইবাদত থেকে শিরকের দিকে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। ধরে বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র চক্রান্ত আমাদের নয়, এগুলো ওই ফেরাউনের থেকে শিখে বর্তমানে ডিজিটাল ফেরাউন, নব্য ফেরাউনরা এগুলো চালু করার চেষ্টায় আছে। জোরে বলেন ঠিক। প্রিয় ভাইয়েরা, আমি কি কারো বিরুদ্ধে বললাম, কারো পক্ষে বললাম? ছোট্ট একটা গল্প মনে পড়লো আমার, বলবো? এক লোক, নাম তার মুসা। জোরে বলেন কি নাম? মুসা। এই লোকটা ওয়াজ পাগল, যেখানেই হয় সেখানেই ওয়াজ শুনতে চলে যায়, যেখানেই ওয়াজ হয় সেখানেই চলে যায়। হ্যাঁ, তাই না? আলহামদুলিল্লাহ, এখানেও আছে। আচ্ছা, কাউকে মেনশন করেন না, আগে শোনেন। যেখানে ওয়াজ হয় সেখানে চলে যায়, এত ওয়াজ পাগল। এই লোকটা একদিন ওয়াজে যাবে, মনে করেন এই গ্রামের পাশের গ্রামে মাহফিল, মাঝখানে একটা খাল আছে, খাল বুঝেন তো, নদীর মতো খাল, এক কোমর পানি, অল্প পানি। এখন ওই পারে যাওয়া লাগবে, না হলে নৌকা টৌকা কিচ্ছু নাই, যাওয়ার কোনো সাধারণ উপায়ে বুদ্ধি নাই। লোকটা কি করছে, এবার চিন্তা করে আশেপাশে তো কেউ নাই, আমি এখন পার হব কেমন? বেচারা লুঙ্গি পরেছিল, এইবার পার হওয়ার জন্য এক কোমর পানি, লুঙ্গিটা নিচের দিকে ধরছে, ধরে এরকম করে তুলতেছে আর যাচ্ছে, যাইতে যাইতে পানি উঠতে উঠতে কোমরের কাছে উঠে গেছে, লুঙ্গি বেচারা কাঁধের উপর তুলছে, কাঁধের উপর তুলে লুঙ্গি ধরে ওই পারে পার হয়ে গেছে। পার হয়ে ওই পারে চলে গেছে, পানি থেকে শুকনায় উঠে গেছে। উঠে যে হাঁটতে আছে, বেচারার আর মনে নাই লুঙ্গি যে পানিতে ঘাড়ের উপর তুলছিলাম। হাঁটতে 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 সামনে চলে যাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে হে, লুঙ্গি তো আমার ঘাড়ে আছে, কেউ দেখে ফেললো নাকি? পিছন দিকে তাকাইছে, ডানে তাকাই বামে তাকাই, পিছনে তাকায় দেখে মুরব্বী কোয়ালিটির একটা লোক পিছন পিছন আসতেছে। অত গুরুত্ব দেয় না, মুরব্বী মানুষ দেখছে, দেখ, লুঙ্গি নামায়া দিয়ে মাহফিলে চলে গেছে। ভিজা ভিজা শরীর নিয়া বেচারা একদম সামনের দিকে বসছে, একদম সামনের কাতারে বসছে। বসার পরে কিছুক্ষণ পরে ওই মাহফিলের প্রধান বক্তা মঞ্চে চলে আসছে। আসার পরে মঞ্চে উঠে বসে সালাম দিয়ে ওয়াজ করবে। ওই মুসা বেটা সামনের দিকে তাকায় দেখে যেই লোকটা ওই যে বিল খাল পার হওয়ার সময় লুঙ্গি ঘাড়ে নেওয়া অবস্থায়, উলঙ্গ অবস্থায় আমাকে দেখে ফেলেছে, ওই মুরব্বী বেটায় আজকের মাহফিলের প্রধান বক্তা। মুসা তো চিন্তায় আছে, হুজুর আজকে বলে দেয় কি দেয় না, দেয় কি দেয় না। হুজুর এবার মনে করেন সূরা কসাসই তেলাওয়াত করছে, করেই প্রথমেই বলতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে আমি মুসার ওয়াজ করব। ওই মুসা করছে কি, লাভ দিয়ে মঞ্চে ওটা হুজুরের পা ধরে বলতেছে, হুজুর যে ওয়াজ ইচ্ছা কোরআন থেকে করবেন করেন, কিন্তু আমি যে লুঙ্গে ঘাড়ে নিয়েছিলাম ন্যাংটা অবস্থায় দেখেছে, এই ওয়াজ আজকে ভুলেও আপনি এই মানুষের সামনে বললেন। হুজুর কি এই মুসার ওয়াজ করবে নাকি ওই মুসার ওয়াজ করবে? কোন মুসা? এখন আমি বলতেছি ওই ফেরাউনের কথা, আমি বলতেছি আবু জেহেলের কথা। এখন যদি কেউ বলে হুজুর ওয়াজ যেখান থেকে করবেন করেন, কিন্তু এই কথা আপনি বলেন না, বুঝতে হবে এরাই নব্য ফেরাউন, নব্য আবু জেহেলের প্রেতাত্মা। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বলছিলাম তৎকালীন সময়ে যখন এই দুইটা কাজ করলো, এক নম্বরে সমাজের মধ্যে থেকে সত্য কথা বলা আলেমদেরকে তাদেরকে টাকা দিয়া, বাড়ি দিয়া, নারী দিয়া, গাড়ি দিয়া, সম্পদ দিয়ে কিনে নেওয়া শুরু করলো। আলেমদেরকে কিনতে 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 আলেম শূন্য যখন হয়ে গেল, তাফসির খুলে দেখেন ইতিহাস বলছে ফেরাউনের সময়, তৎকালীন সময়ে দুইজন আলেম, খুব ভালো মাপের দুইজন আলেম, পূর্ববর্তী নবীর অনুসারী, এই দুইজন আলেমকে ফেরাউন কিনতে পারে নাই।
যারা গোপনে গোপনে দাওয়াত দিতেই ছিল, যার কারণে মুফাসসিরগণ বলছেন ফেরাউন তৎকালীন সময়ে এই দুইজন আলেমকে টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, সম্পদ দিয়ে, নারী দিয়ে কিনতে না পারার কারণে এই দুইজন আলেমকে, ইতিহাসের প্রথম এই দুইজন আলেমকে ফেরাউন আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। আজকেও সেই থেকে শুরু হয়েছে। আজকেও যে আলেমদেরকে টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, নারী দিয়ে কেনা যায় না, এই আলেমদেরকে হয় ফাঁসি দেওয়া হয়, না হলে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আজকে যদি বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আজকেই যদি বলে আজকে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন ইসলামী রাজনীতির কথা বলবো না, ইসলামী অর্থনীতির কথা মানুষদের সামনে বোঝাবো না, আজকে থেকে আমি আর কোনোদিন কোরআনের রাজনীতি, ইসলামী রাষ্ট্রের কথা ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো না, তাহলে আমি বলছি, আল্লাহর কসম করে বলতেছি আরো কতদিন আগেই তাকে ছেড়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা জীবন দিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এইবারে ফেরাউন তৎকালীন সময়ে দুইজনকে কিনতে পারল না। এইভাবে কাটতে কাটতে 40 বছরের অধিক পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এইবারে ফেরাউন মনে করেন কালকে সকালবেলা ঘোষণা দিয়ে দেবে যে আমি এই এলাকার খোদা হব। কি হবে? খোদা হয়ে যাব। স্বৈরাচারী শাসক হলে কি হয়? ডাইরেক্ট কালকে সকালে ঘোষণা দিয়ে দেবে। রাতের বেলা ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে তার সিংহাসনের পিছনে কে যেন আগুন লাগায় দিছে। আল্লাহু আকবার! কে যেন আগুন লাগায় দিছে। ফেরাউন এবার পরের দিন সকালবেলা, মাথা ঠিক নাই, পরের দিন সকালবেলা রাজ দরবারে এসে বলতেছে, আমার জ্যোতিষীরা তোমরা আসো, কে কে আসো, স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারো। আমার চেয়ারে, আমার সিংহাসনের পিছন দিকে কে যেন আগুন লাগাইয়া দিছে, তোমরা একটু আসো, তোমরা এসে বলো এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে। সঙ্গে সঙ্গে জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা বের করে সমস্ত কিতাবাটি ঘেটে বের করে বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, আপনি শোনেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরে আল্লাহ তাআলা বনি ইসরাইল বংশের মধ্যে এমন একজন লোককে পাঠাবে যাকে আল্লাহ তাআলা নবী করবেন, রাসূল করবেন, করার পরে বনি ইসরাইলের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেবেন, তাকে নবী বানায়া তার দ্বারা আপনাকে তার মাধ্যমে হত্যা করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন এমন কথা বলা হলো, বলার পরে ফেরাউনের মাথা ঠিক নাই, ফেরাউনের মাথার মধ্যে আগুন ধরে গেল। ফেরাউন কি সিদ্ধান্ত নিয়ে নিল? আল্লাহ তাআলা এবার কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, এইবারে সুন্দর করে ফেরাউন ওই রাষ্ট্রের মধ্যে যেই মানুষগুলো ছিল, ওই মানুষদের মধ্যে একটা দল ছিল কিপ্তি, একটা বংশ, একটা জাতির নাম ছিল কিপ্তি, যেই জাতির সন্তান হলো ফেরাউন। আর আরেকটা ছিল বানি ইসরাইল, যে বানি ইসরাইল থেকে আসবে কি নবী? হযরত মুসা আলাইহিস সালাম। এইবার এই দুইটা দল, দুইটা জাতি ছিল। এর আগে সব ঠিকঠাক ছিল, যদিও বানি ইসরাইলদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা দেখতে পারত না, কিন্তু এইবারে সঙ্গে সঙ্গে তাদের মাথার মধ্যে চিন্তা আসলো, আজকে থেকে আর বানি ইসরাইল থেকে যেহেতু নবী আসবে, তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। কি করা যায়? ফেরাউন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, বানি ইসরাইলের বংশের যতগুলো মানুষ হবে, দুইটা দল তৈরি করলো, নিজেরটাকে শক্তিশালী, অপর একটি দলকে দুর্বল করে দিল। এটাই আল্লাহ বলছেন কসসের 4 নম্বর আয়াতে। জোরে বলেন কয় নাম্বার? দুইটা দল করলো, একটা তারা নিজেরা আর একটা দলকে দুর্বল করে দিল, যেটা হলো বানি ইসরাইলের দল। দুর্বল করে দিয়েই তারা ক্ষান্ত হলো না, নিসা অর্থাৎ নারীদেরকে, এই বানি ইসরাইলের যেই লোকেদের কন্যা সন্তান হতো, সব কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত, আর যারা পুত্র সন্তান জন্ম দিত, পুত্র সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করত। একজন নয়, দুইজন নয়, মুফাসসিরগণ বলছেন ফেরাউন এইরকম করে 1 নয় 2 নয়, প্রায় 12,500 বনি ইসরাইলের শিশু সন্তানকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। ফেরাউন কি ভয় করছে?
যদি একবার মুসার জন্ম হয়ে যায় তাহলে আমার শেয়ার কিন্তু রাখে আল্লাহ মারে। ফেরাউনের ভয় এইটা, একবার যদি এরকম করে একবার যদি তার মধ্যে থেকে যদি একবার জন্ম হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতার চেয়ার আর টিকে থাকবে না। মুসা নবীর জন্ম হলে আমাদের ক্ষমতা হারায়া কুড়াল এবং কাঠের আত্মজীবনীতে পড়লাম, কুড়াল যখন কাঠের বুকে আঘাত করছে তখন কাঠ বলতেছে, ভাই কুড়াল তুমি কেন আমার বুকে আঘাত করে আমাকে চিড়তেছো? আত্মকথা, বাস্তবতা নয়। আমার কথা কি বোঝা যায়? বলতেছে কেন আমার বুকে তুমি আঘাত করতেছো? কুড়াল তখন সঙ্গে সঙ্গে বলতেছে, আমি কুড়ালের বাবার সাধ্য ছিল না তোমার বুকে আঘাত করার, যদি না তোমার জাত ভাই বাঁশ আমার পিছনে ঢুকে আমাকে সহযোগিতা না করতো। জোরে বলেন ঠিক কিনা? আজকেও বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন যার হাতে হাত রেখে এক নয় দুই নয় শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে ভারতের ব্রাহ্মণদের ধ্বজাধারীদের বাপের সাধ্য ছিল না তার একটা পশমেরও ক্ষতি করার, যদি বাংলাদেশের মুনাফিকরা তাদের সহযোগিতা না করতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যদি বলি বগুড়ার একটা মানুষের পায়খানার স্তূপ নিয়ে এসে আপনাকে যদি বলি এটা বগুড়ার দই, তাহলে কি হয়ে যাবে? আমি যদি কুত্তার পায়খানা নিয়ে বলি এটা টাঙ্গাইলের চমচম, হয়ে যাবে? ছাগলের নাদিনিয়া যদি আমি বলি এইটা নাটোরের কাঁচাগোল্লা, হয়ে যাবে? তাদের কোনো সমস্যা নাই, তাদের একটাই সমস্যা, তারা কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই কুত্তার পায়খানা যেমন করে নাটোরের কাঁচাগোল্লা হয় না, মানুষের পায়খানা যেমন করে বগুড়ার দই হয় না, ছাগলের নাদি যেমন করে টাঙ্গাইলের চমচম হয় না, ঠিক তেমন করে ইসলামী রাজনীতির বিরোধিতা করে, কোরআনের রাজনীতির বিরোধিতা করে, আল্লাহর জমিনে মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লো মুসলমান হয় না। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান হতে হলে ইসলাম মানতে হবে, ইসলামী রাজনীতি কোরআনের রাজনীতি না মানলে আপনি মুসলমান হতে পারবেন? কোরআনের একটা মাত্র আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? তাহলে আপনি কোরআনের এই জিহাদের আয়াতগুলো, কোরআনের রাজনীতির আয়াতগুলো আপনি বাদ দিতে বলছেন। আপনি যদি বাদ দিতে বলেন, আল্লাহর কসম করে বলছি আপনি আসলে মুসলমানের মৃত্যু হতে হবে না, আপনাকে মুনাফিকের মৃত্যু হয়েই কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা নয়, আমার কথা আমি বললাম। আমার সাথে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, আক্রোশ আছে? কিছু নাই। আমি তো আপনার এলাকার মনে হয় ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখি না, কোনো দিনই হতে পারবো না। তাহলে আমার সাথে আপনার কোনো শত্রুতা? আমি বলছি কোরআনের কথা। এখন যদি আমার কথা পছন্দ না হয়, আমার ওপর রাগ হয়, আপনার যদি বুকের পাটা থাকে, আমার ওপর নয়, আমার মহান মালিক আল্লাহর ওপর আপনি রাগ করে দেখান, আল্লাহর বিরুদ্ধে মামলা দিয়ে দেখান, আল্লাহর বিরুদ্ধে হামলা করে দেখান, তাহলে বোঝা যাবে যে আপনি কত বড় পাওয়ারফুল মানুষ। ধরে বলেন ঠিক কিনা? মানুষের বিরুদ্ধে মাস্তানি দেখায় লাভ নাই। ফেরাউন তো 400 বছর উপরে রাজত্ব করেছিল, নমরুদ বহু বছর রাজত্ব করেছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা বহু বছর রাজত্ব করেছিল। আমি উমরা করতে গিয়ে দেখলাম আজকে বর্তমানে সেই বিশাল অহংকারী আবু জেহেল, সেই আবু জেহেলের পুরা বাড়িটা এখন ইন্টারন্যাশনাল টয়লেটে রূপান্তরিত করা হয়েছে। ঠিক কিনা? আমরা কয়েকজন হাজী সাহেবরে নিয়ে গিয়েছিলাম, মোটামুটি 40 জন হাজিরা গিয়েছিলাম, তার মধ্যে 4-5 জন মহিলা ছিল, মুরব্বী মহিলা, আর আমরা যুবকরা ছিলাম 3-4 জন, আর বাকি 33 থেকে 35 জন সব মুরব্বী, একদম বুড়ো মানুষ। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে বাইতুল্লাহ, আমরা সবাই যাব সালাত আদায় করার জন্য, বাইতুল্লাহর ভিতরে ঢুকবো। এমন সময় মুরব্বীরা দেখতেছি একদম বোতল পানি গিলতেছে, ঢক ঢক করে পানি খাচ্ছে। এখন মুরব্বীদেরকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হবে। আমাদের মুয়াল্লিম সাহেব বলছে তাহলে নামাজ পড়ে চলে যাই। তখন বলতেছে মদিনায় মক্কায় আসলাম, আর আবু জেহেল ইসলামের দুশ্মন, ইসলামের বিরোধিতা করেছে, বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, এই বেয়াদবের বাড়িতে একটু পেশাব পায়খানা করবো না, তাহলে কি হয়? ওইদিকে আজান হচ্ছে আর এইদিকে সব মুরব্বীগুলা, বুড়ো মানুষগুলো বোঝেন তো, এমনিতেই টয়লেটে ঢুকলে আধা ঘন্টার আগে বাইরে হতে চায় না।
আজান হচ্ছে আর পায়খানার মধ্যে, টয়লেটের মধ্যে, পেশাবখানার মধ্যে ঢুকলো আবু জেহেলের বাড়ির মধ্যে। ঢোকার পরে আচ্ছা মতো করছে, অনেকক্ষণ পর বের হয়ে এদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে। মুরব্বীরা বলতেন জীবনের যত রাগ, মনের সর্বোচ্চ চেষ্টা করে পেশাব আর পায়খানা করে বের হয়েছে, যদি না হয় এই চিন্তা করে আগেই 2-3-4-5 কেজি পর্যন্ত 2-3 জনে মিলে পানি খেয়ে ভিতরে ঢুকছে। মারহাবা বলবেন না? প্রিয় ভাইরা, এজন্য আবু জেহেলের এই পরিণতি হয়েছে। আবু জেহেল বিশাল ক্ষমতাধর ছিল, কিন্তু আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয়, আজকে আপনি কত বড় ক্ষমতাধর হন, আপনি ফেরাউনের চাইতে ক্ষমতাধর নন, আপনি নমরুদের চাইতে ক্ষমতাধর নন। আপনি যদি এরকম করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন, আল্লাহর জমিন ইসলামের বিরোধিতা করেন, আল্লাহর জমিন আলেম ওলামার বিরোধিতা করেন, তাহলে জেনে রাখতে হবে আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের চাইতেও খারাপ পরিণতি আপনার এই দেশেই হবে। কারা কারা রাজি আছেন ইসলামের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকতে? বুকের তাজা রক্ত দিলে হলো টিকে থাকবো, ইসলামের পক্ষে কথা বলবোই। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সূরা কসসের 5 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সে যাদেরকে দুর্বল করতে চেয়েছে, অর্থাৎ ফেরাউন যেই মানুষদেরকে দুর্বল করতে চেয়েছে, বনি ইসরাইলদেরকে দুর্বল করতে চেয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদের লোকেদেরকেই পরবর্তীতে ওই দেশের অর্থাৎ মিশরের উত্তরাধিকারী বানাবো এবং বনি ইসরাইলের লোকেদেরকে ওই দেশের নেতা বানায় দিব। আল্লাহু আকবার। আজকে কোরআনে আন্দোলন করার কারণে তোমার নাম নিশানা মুছে দেওয়া হোক, তোমার বিরোধিতা যতই করা হোক, আল্লাহর এই কোরআনের আয়াত সাক্ষী আমার ভাইয়েরা, যারা কোরআনে আন্দোলন করবেন তাদের হতাশ হওয়া চলবে না, নিরাশ হওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 5 নম্বর আয়াত দিয়ে হযরত মূসাকেও জানিয়ে দিয়েছিলেন, আমার নবীজি বিশ্ব নবীকেও জানিয়ে দিয়েছিলেন, নবী শোনো, তাদেরকে অর্থাৎ আমাদেরকে যারা কোরআনে আন্দোলন করবে, ইসলামী আন্দোলন করবে, কোরআনের পক্ষে থাকবে, তাদেরকে ওই ফেরাউনরা যতই চেষ্টা করুক না কেন দুর্বল করে রাখার, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তাদেরকে ওই দেশের উত্তরাধিকারী বানায় দিব। তার মানে আজকে আমার ওপর, আপনার ওপর যত নির্যাতন চলে আসবে, বুঝতে হবে আমাদেরকেই ভবিষ্যতে আলেমদেরকে আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানাবেন দেশের, ঠিক কিনা? গর্ভবতী মায়ের যখন সন্তান প্রসব হওয়ার সময় চলে আসে, গর্ভবতী মায়ের সন্তান যখন নিচের দিকে যেতে থাকে, প্রসব হওয়ার সময় কাছে আসে, তখন মা কষ্টে ছটফট করতে থাকে। মায়ের কষ্ট যত বেড়ে যায়, মা ব্যথা বেদনায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কিন্তু আমার ভাইয়েরা, যত ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে, বুঝতে হবে সন্তান প্রসবের সময় তত ঘনিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে, মায়ের কষ্ট বাড়তে থাকবে। কিন্তু সন্তান একবার দুনিয়াতে প্রসব হয়ে গেলে, সন্তানের চেহারার দিকে মা একবার তাকায় দেখলে, সন্তানের চেহারা দেখার পরে দুনিয়ার সমস্ত কষ্ট মা ভুলে যায়। কথা কন ঠিক কিনা? ঠিক তেমন করে গর্ভবতী মায়ের সন্তান প্রসব হওয়ার সময় কাছে আসলে যেমন কষ্ট বেড়ে যায়, ঠিক যখন দেখবেন আমার দেশের আলেমদের ওপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, জুলুম আর জেল জরিমানা দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, জনম দুঃখিনী মায়ের যেমন প্রসবের সময় কাছে আসে, ঠিক তেমন করে যন্ত্রণা বেড়ে গেলে বুঝবেন এই দেশের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক 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 করে উড়বে খুব শীঘ্রই। জোরে বলেন ঠিক কিনা? একবার কালেমার পতাকার দিকে তাকালে গর্ভবতী মা যেমন সন্তানকে দেখে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, তেমন করে এই দেশে যখন কালেমার পতাকা পক পক করে উড়বে, ওই কালেমার পতাকার দিকে তাকানোর পরে আপনিও দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবেন। শীঘ্রই আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ফেরাউন আর হামান যেই ভয়টি করলো সেই ভয়ই হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা সুন্দর করে মূসাকে কি পরিকল্পনা করলেন দেখেন। ফেরাউন যখন 12,500 মতো বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করলো, করার পরেও তার মন শান্ত হলো না। সেবার ডিসিশন নিয়ে নিল, আমার দেশের মধ্যে কয়েকদিন স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে স্বামী স্ত্রীর মিলন সহবাস বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না?
যাতে বনি ইসরায়েলের কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে না পারে আর মুসা তার মায়ের গর্ভের মধ্যে আসতে না পারে। এইদিকে হযরত মুসা আলাইহিস সালামের পিতা ফেরাউনের রাজদরবারে সেনাবাহিনী ছিল, তার ডিউটি ছিল ফেরাউনের পাশের কামরা সারা দেশে প্রহরী দিয়া ভরাইয়া দিছে। আর এইদিকে মুসা আলাইহিস সালামের মায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রেম জাগ্রত করে দিয়েছেন, উনি ফেরাউনের কামরার কাছে মুসা আলাইহিস সালামের পিতা যে রুমে ডিউটিতে আছেন সেই রুমে চলে গেছেন। ওই জায়গায় কোনো একটা কাজে যাওয়ার পরে ফেরাউন সারা দেশের মধ্যে প্রহরী দিয়া ভর্তি করাই দিছে কোনো স্বামী স্ত্রী যাতে একসাথে থাকতে না পারে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পরিকল্পনা কেমন, ওই ফেরাউনের পাশের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার পিতা আর মাতার মিলন ঘটায় মুসাকে তার মায়ের গর্ভের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন গর্ভের মধ্যে চলে আসলেন, আসার পর আস্তে আস্তে বড় হন, প্রসবের সময় কাছে আসে, প্রসব যখন করে ফেলার পরে আস্তে আস্তে অনেকটা দিন পার হয়ে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, আসার পরে ফেরাউনের সৈন্যরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতেছে বনি ইসরায়েলের কার ঘরে পুত্র সন্তান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে যখন চলে আসলেন, আসার পরে আমার চুয়াডাঙ্গার কোরআন পাগল সংগ্রামী মুসলমান ভাইয়েরা যখন এরকম করে মুসার মায়ের গেটের কাছে চলে আসলো, আসার পরে ফেরাউনের সৈন্যরা গেটে ঠক 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 করে আওয়াজ করে যখন গেটের কাছে চলে আসলো, মুসার মা চিন্তা করে, আরে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা মুসাকে ফেরাউনের সৈন্যরা আর বাঁচতে দেবে না, আমার সন্তানকে তো মেরেই ফেলবে মনে হয়। হযরতে মুসার মা, মুফাসসিরগণ বলছেন, যদিও কষ্ট হয় তারপরে মুসার মা ছোট্ট সন্তানকে কাপড় দিয়ে পেঁচাইয়া বাড়ির মধ্যে দরজা খোলার আগে, গেট খোলার আগে একটা উনুন ছিল, উনুন মানে বোঝেন তো, চুলা, উনুনের মধ্যে আমার ভাইয়ারা উনুনের নিচের মধ্যে খড়ি দিয়া, ওই উনুনের খড়ির উপরে উনুনের নিচে তলানির দিকে হযরতে মুসাকে একটা কাপড় দিয়া সুন্দর করে পেঁচায়া দিছে। পেঁচায়া দেওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে রেখে দেওয়ার পরে ওই চুলার ওপর দিকে খড়ি দিয়ে আগুন জ্বালায়া দিছে। চুলার মধ্যে দাও 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 করে আগুন জ্বলে, আগুন জ্বলতেছে। এমন সময় মুসার মা দরজাটা খুলে দিল। ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও খুঁজে পেল না। চুলার দিকে যায়, আগুন জ্বলতেছে, যে লাভ আছে। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেরাউনের সৈন্যরা বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এমন সময় আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের মা মনে মনে ডুকরে ডুকরে কাঁদে, আমার কলিজার টুকরা সন্তান মুসা, আমার জাদুমণি মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই। মুসার মা সৈন্যরা যখন বের হয়ে চলে গেল, মুসার মা ডাক দিয়ে কয়, মুসা, ও মুসা, তুই কি আর দুনিয়ায় নাই রে বাবা? দৌড় দিয়ে উনুনের কাছে চলে গেল। উনুনের কাছে যাওয়ার পরে মুসাকে আগুন তাড়াতাড়ি করে চড়ায়া হযরত মুসা আলাইহিস সালামকে জনম দুঃখিনী মা ওই কাপড় সহ পরে তুলে নিল। নেওয়ার পরে কাপড় টান দিয়ে খুলে দেখে অলৌকিক ঘটনা, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছিল, কিন্তু আমার মুসার একটা পশম পর্যন্ত পুড়ে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আয়াত নাজিল করে দিল। সূরা কসাসের 7 নাম্বার আয়াত নাজিল করে দিল। জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ইলহামের মাধ্যমে জানাচ্ছেন। কিসের মাধ্যমে?
ওই আসবে নবীদের ওপরে, কিন্তু ইলহাম আল্লাহ তাআলা যে কাউকেই দিতে পারেন। ইলহামের মাধ্যমে মুসার মাকে আল্লাহ তাআলা সূরা কসসের 7 নম্বরে আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, মুসার মা শোনো, তোমার যদি আশঙ্কা হয় তোমার সন্তানকে নিয়ে, আমি মুসার মাকে নির্দেশ করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, এবং যদি কোনো ভয়ের আশঙ্কা করো, তার মানে মুসাকে নিয়ে যদি কোনো আশঙ্কা থাকে ক্ষতি হওয়ার, তাহলে যেই কাজটি তোমরা করবা সেইটি হলো তুমি তোমার সন্তানকে একটা কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে যা ভাসায়া দিবা। জোরে বলেন মারহাবা। আল্লাহর পরিকল্পনা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলার পরে হযরতে মুসার মা এইবার হযরতে মুসাকে একটা বাক্সের মধ্যে তোলার পরে এই বাক্সটা নিয়ে যাইয়া সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিল। এবং মুসার মাকে আমার ভাইরা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আমি যদি পুরা কসসের তাফসীরটা এভাবে ব্যাখ্যা করতে থাকি, প্রত্যেকটা আয়াত যদি বলতে যাই আর সবগুলো বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। এজন্য বোঝানোর জন্য 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। থাকবেন না বাসায় যাবেন ভাই। হযরত মুসা আলাইহিস সালামের মা তার বোনকে বলল, তুমি মুসার বাক্স যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তুমি মুসার বাক্সের পিছন দিক দিয়ে হাঁটবা, হেঁটে হেঁটে যাবা কোন জায়গায় গিয়ে ভিড়ে। কিন্তু আল্লাহর কি সুন্দর পরিকল্পনা। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ফেরাউন বদমাইশ, ওই ফেরাউন এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, এই তারা দুইজন হানিমুনের উদ্দেশ্যে অথবা ঘোরার উদ্দেশ্যে ওই সমুদ্রের তীরে একটা ঘাটে এসেছে। যেই ঘাটে তারা দুইজন এসেছে, হযরতে মুসার বাক্স ভাসতে ভাসতে ওই ঘাটে গিয়ে বাজছে সুবহানাল্লাহ। এইবার ওই বাক্সের কাছে গিয়া হযরতে মুসা আলাইহিস সালামের বাক্স তুলে নামার পরে ফেরাউন যখন দেখলো এই বাক্সের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, বুঝতে পারলো এইটাই সে মুসা, যেই মুসার কথা ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীরা। এইবার ফেরাউন বাচ্চাটাকে হত্যা করবে। আসিয়া বলে, খবরদার, আপনি তো জানেন আমাদের কোনো পুত্র সন্তান নাই, আমাদের তো এখন পর্যন্ত এরকম সন্তান থাকতেছে না। আমাদের যে কটা সন্তান, আমরা এখন এই মুসাকে আমাদের নিজের সন্তান হিসেবে আমরা লালন পালন করতে পারি, নিজের সন্তান হিসেবে লালন পালন করব, আমরা একে সন্তানের অধিকার দেব, সন্তানের মতো করে বড় করব। ফেরাউন তখন বলতেছে, না, এ তো মুসা, তাকে আমরা হত্যা করব, আমি হত্যা করব। এইবার আসিয়ার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি ঢুকিয়ে দিল। হযরতে আসিয়া বলতেছে, ও ফেরাউন, আমার প্রাণের চাইতে প্রিয় স্বামী, আপনাকে জ্যোতিষীরা বলেছে ওই বাচ্চা তো শুধুমাত্র বানি ইসরাইলের হবে। কার হবে? বানি ইসরাইলের হবে। বানি ইসরাইলের জন্ম নেওয়া বাচ্চার নাম হবে মুসা। কিন্তু এই যে বাচ্চা এখানে ভেসে এসেছে, আপনি কি জানেন না যেই সমুদ্র, যেই নদী দিয়ে আমাদের এই জায়গায় বাচ্চাটা এসেছে, এই নদীটা তো শুধুমাত্র মিশরীয় নদী নয়, এই নদী তো অন্যান্য দেশ দিয়ে আমাদের নদীর সাথে মিলিত হয়েছে। তার মানে আমার বিশ্বাস এই বাচ্চা বানি ইসরাইলের নয়, অন্য কোনো দেশ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ফেরাউন এইবার যখন এই বাচ্চাটাকে সুন্দর করে বের করবে, কোলে নিতে যাবে, নিতে পারে না। ফেরাউন এইবার আদর করতে গেলে ফেরাউনকে এমন জোরে একটা থাপ্পড় দেয় যে থাপ্পড়ের ওজন বড় মানুষের মতো। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউনের সন্দেহ এবার ক্লিয়ার না, এটাই সেই মুসা, তাকে হত্যা করা লাগবে। আসিয়া এবার বলছে, না, তাকে হত্যা করেন না, সে তো অবুঝ বাচ্চা, সে তো এরকম কাজ করতে পারে না, ভুল করে হয়তো মারছে। এবার ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, আপনি একটা কাজ করেন, ওই যে দেখেন এই জায়গায় আগুনের একটা আর স্বর্ণের একটা স্তূপ তৈরি করেন। মারহাবা বলবেন না? একটা স্বর্ণের স্তূপ আর একটা আগুনের স্তূপ তৈরি করেন, করার পরে আগুন জ্বালায় দেন, অগ্নিকুণ্ড বানান, আর একদিকে স্বর্ণের স্তূপ বানায় এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেন। এই ছোট্ট বাচ্চা যদি ওই স্বর্ণের স্তূপের দিকে চলে যায়, তাহলে বাচ্চাকে হত্যা করবেন সে হযরতে মুসা। আর যদি আগুনের দিকে চলে যায়, তাহলে বুঝবেন এইটা মুসা নয়, অবুঝ, এজন্যই থাপ্পড় মারছে। মারহাবা বলবেন না? এইবার আগুনের স্তূপ আর স্বর্ণের স্তূপ দুই দিকে দিয়ে হযরতে মুসাকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ছোট থেকেই তাকে এত মেধা দিয়ে দিয়েছে, কেবল হাঁটা চলা করতে শিখেছে, দুনিয়াবি জ্ঞান বুদ্ধি কিছুই হয় নাই। কিন্তু এত তুখোড় মেধাবী ছিলেন আল্লাহর নবী হযরতে মুসা। তিনি কি করলেন বুঝতে পারলেন, তিনি আগুনের দিকে নয়, স্বর্ণের দিকে যাওয়া শুরু করলেন। স্বর্ণের স্তূপের দিকে যখন যাচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার করে দিল, জিবরাইল
জিবরিল যাও যাও আমার মুসাকে এখনই পথটা ঘুরাইয়া দাও। জিবরিল আমিন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ ভুলায়া স্বর্ণের স্তূপের দিক থেকে আগুনের দিকে পাঠাইয়া দিল। আগুনের কাছে যাইয়া আগুনের মধ্যে থেকে একটা আগুনের টুকরা তুলে হযরত মুসা আলাইহিস সালাম অবুঝ মানুষ মুখের মধ্যে ঢুকাইয়া দিল। এইটা দেখার পরে সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝতে পারলো এইটা মনে হয় বনি ইসরাইলের মুসা নয়। সুবহানাল্লাহ। হযরতে মুসার প্রাণ বেঁচে গেল। কিন্তু শুনেছেন তো মুসা আলাইহিস সালাম একটু তোতলামো করতেন। এই যে আগুনের স্তূপ মুখের মধ্যে ঢুকাইছে তারপর থেকেই কথা বলতে গেলে একটু তোতলা তোতলা ভাব চলে আসতো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, খুব সংক্ষেপ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেলেন। ওই যে ফেরাউন দুইটা দল বানায়েছিল, নিজেরটা কিপ্তি আর একটা দুর্বল বানিয়েছিল, তাদের নাম কি? বনি ইসরাইল। এই দুইটা দল তৈরি করেছিল। এই দুইটা দলের মধ্যে তৎকালীন সময় ওই দেশের মধ্যে আমার ভাইয়েরা চাকরি দেওয়া লাগবে, সৈন্যবাহিনী লাগবে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, কোবরা এগুলো লাগবে কয়েক হাজার, প্রায় 70,000-এর মতো এরকম প্রায় প্রচুর সংখ্যা লাগবে। মুফাসসিরগণ বলছে প্রচুর সেনাবাহিনীর দরকার। এই জায়গায় বনি ইসরাইলের যুবকরাও গেল সেনাবাহিনীর চাকরির জন্য। এরপরে বনি ইসরাইলের লোকেরাও গেল, কিপ্তির লোকেরাও গেল। কিন্তু সর্বপ্রথম সেই জায়গায় এই ফেরাউন যেই কাজটি করলো, শুধুমাত্র নিজের লোক হওয়ার কারণে, নিজের দলের লোক হওয়ার কারণে, নিজের জাতির লোক হওয়ার কারণে প্রায় 70,000-এর মতো সব কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিল। আর বিরোধী দল হওয়ার কারণে, আল্লাহর নবী মুসার দল হওয়ার কারণে বনি ইসরাইলের একজনকেও চাকরি দেওয়া হলো না। তার মানে বোঝা যায় যেই লোকগুলা শুধুমাত্র নিজের দলের লোকদেরকে চাকরি দেয় আর বিরোধী দল হওয়ার কারণে চাকরি দেয় না, এর হলো ডিজিটাল ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? দুইটা দল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইবার রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল। চাকরি যখন সব কিপ্তিদেরকে দেওয়া হলো আর বনি ইসরাইলকে দেওয়া হয় না, মাথা ঠিক নাই। এইবার সঙ্গে সঙ্গে এইবার চিন্তা করলো ওই এলাকার মধ্যে একটা গন্ডগোল, দ্বন্দ্ব বেড়ে গেল। কারণ আমারও যোগ্যতা আছে, আপনারও আছে, আপনার হয় আমার হয় না, কেন গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? এক বাপের দুই ছেলে, দুইজনের মধ্যে একজনের হচ্ছে, দুইজনের একই যোগ্যতা আর একজনের হয় না, গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। কিপ্তির লোকেরা তো এমনিতেই বনি ইসরাইলকে দেখতে পারে না, আবার বনি ইসরাইলও কিপ্তিদেরকে দেখতে পারে না। দ্বন্দ্ব হতে হতে এক পর্যায়ে একদিন এই বনি ইসরাইলের এক লোক আর কিপ্তির এক লোক মুখে মুখে তর্ক হতে হতে ঝগড়া মারামারি, এবং বনি ইসরাইলের লোককে কিপ্তির লোকটা মারতেছে। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। মুফাসসিরগণ বলছেন যখন হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাছে চলে আসলেন, আসার পরে বনি ইসরাইলের লোক বলছে, এ হযরতে মুসা, আল্লাহর নবী আপনি একটু এদিকে আসেন, আমাকে একটু সহযোগিতা করেন। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এখানে কিপ্তির দোষ, বনি ইসরাইলের দোষ নাই। এখন তিনি বুঝতে পারেন নাই, রাগের চোটে থামাইতে না পেরে কিপ্তিকে, কেউ বলছেন মুফাসসির, কোনো মুফাসসির বলছেন একটা থাপ্পড় দিলেন, কেউ বলছেন ঘুষি দিলেন। ঘুষিটা অথেন্টিক, আমি একটু বেশি পেয়েছি এর জন্য ঘুষির কথাই বলছি। যখন একটা ঘুষি মারলেন তব কিল দিলেন। একটা ঘুষির কারণে কিপ্তির লোক জাগায় পড়ে, যখন কিপ্তির লোক জায়গায় পড়ে মারা গেল, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝতে পারল এই মুসাই সেই মুসা, যেই মুসার কথা গণিতারেরা, জ্যোতিষীরা বলেছে, তাহলে মুসাকে তো আর ছাড় দেওয়া যাবে না। হঠাৎ করে দূর থেকে একটা লোক চলে আসলো, দৌড়ে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এটাও কোরআনুল কারীমের সূরা কসাসের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন। জোরে বলেন কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান বনি ইসরাইলের একজন লোক দূর থেকে দৌড়ে চলে আসলো। আসার পর হযরত মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলল, আল্লাহর নবী মুসা, আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। কারণ হলো আপনার এই খুন করা, হত্যা করার ঘটনাটা তো চলে গেছে ফেরাউনের কাছে।
তার মানে হত্যার বদলে হত্যা আপনাকে হত্যা করবে। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি এখান থেকে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রাণটাকে বাঁচানোর জন্য ওই জায়গা থেকে অন্য জায়গায় হিজরতে চলে গেলেন। মিশর থেকে মাদায়েন চলে গেলেন। জোরে বলেন জায়গার নাম কি? মাদায়েন চলে গেলেন। রাস্তার মধ্যে দেখতে পেলেন যুবতী সুন্দরী মেয়ে, কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা কূপের কাছে পানি নেওয়ার জন্য। পুরুষ মানুষগুলো ওই কূপ থেকে পানি তুলে পর্দার লঙ্ঘন হওয়ার কারণে মেয়ে দুইটা কাছে যাইতে পারে না। এইবার আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়েদের কাছে গিয়ে তাদেরকে পানি নিতে সহযোগিতা করলো। এই দুইজন মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, জলিলুল পয়গম্বর আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই দুইজন মেয়ে মাদাইনে আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, আব্বা গো, আব্বা এরকম একটা যুবক আমাদেরকে সহযোগিতা করেছিল, আব্বা আপনি ওই যুবককে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসাকে আনার জন্য অনুমতি চাইল। শুআয়ব আলাইহিস সালাম আনার জন্য অনুমতি দিয়া দিল। দেওয়ার পরে এইবার হযরতে মুসা যখন শুআয়ব নবীর কাছে চলে গেল, মাদাইনে শুআয়ব নবীর কাছে গিয়া আল্লাহর নবী মুসা কি বলছেন, এইটা সূরা কসাসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। আল্লাহু আকবার। قال لا تخف نجوت من القوم الظالمين। শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। কিসসাটা এই, ঘটনাটা এই, কাহিনীটা এই। আল্লাহু আকবার বলবেন না? তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনাগুলো হযরতে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম তখন বলছেন, ক্বালা লা তাখাফ, হে মুসা তুমি ভয় করো না। জোরে বলেন আল্লাহু আকবার। নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি জালিম হতে মুক্তি পাবে, হেফাজত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইবারে সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা খুলে বলার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসাকে প্রস্তাব দিল, মুসা তুমি আমার বাড়িতে থাকতে পারো, আমার মেয়েকেও বিবাহ করতে পারো, কিন্তু বিবাহ করার জন্য আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। এর বিনিময়ে তোমাকে মোহরানা দেওয়া লাগবে, 10 বছর আমার বাড়িতে রাখালের কাজ করবে। আল্লাহু আকবার। 10 বছর রাখালের কাজ করলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। 10 বছর রাখালের কাজ করার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআয়ব আলাইহিস সালামের কন্যার সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে কন্যা গর্ভবতী অবস্থায় এবার আল্লাহ তাআলা ওহী পেয়ে মুসা নবী এবার মাদাইন থেকে মিশরের দিকে রওনা করলেন। মিশরের দিকে রওনা করে যখন মিশরের কাছাকাছি চলে আসবে এমন অবস্থায় তুর পর্বতের একদম নিকটে হঠাৎ গর্ভবতী স্ত্রীর প্রসব যন্ত্রণা চোটে সহ্য করতে পারে না, ছটপট যখন করতেছে, আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগুন সংগ্রহ করার জন্য তুর পর্বতের নিকট গেলেন। যে দেখলেন আগুনের মতো কি জ্বলজ্বল করে। যখন তুর পর্বতের নিকটে চলে গেলেন, যাওয়ার পরে তুর পর্বতের কাছে যাইয়া ওইখানে কাছাকাছি যখন চলে গেল, ওখান থেকে ফেরার পথে আল্লাহ তাআলা হযরতে মুসাকে বললেন, মুসা আর দেরি নাই, এখনই তোমাকে ফেরাউনকে দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মুসা চিন্তা করে কি নিয়ে দাওয়াত দিব, আমার কাছে তো কিছুই নাই, শক্তি আছে কিছুই নাই। আল্লাহর কাছে বলে কি নিয়ে দেব। আল্লাহ তাআলা ওই জায়গাতে এই পথের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মুসাকে দুইটা মুজিজা দান করে দিলেন। একটা হলো তুমি বগলের মধ্যে হাত ঢুকায়া দিবা, টান দিয়ে হাত বের করলে ওই হাত থেকে জল করে নূর বের হবে। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়ানোর জন্য যেই লাঠি দিয়েছিলেন হযরতে মুসাকে, আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো, আল্লাহ তাআলা সূরা কসাসের মধ্যে সুন্দর করে 31 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন, ওয়া আন আলকি আসক। জোরে বলেন আল্লাহু আকবার। মুসাকে বলছেন আসক, তোমার ওই লাঠিটা তুমি মুসা ফেলে দিবা। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন
ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিব। আল্লাহু আকবার। ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছে, ও মূসা তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। এরপর আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যখন মূসা লাঠি নিক্ষেপ করল, লাঠি নিক্ষেপ করার পরে এই লাঠিটা একটা বিশাল সাপে পরিণত হয়ে গেল। মূসার লাঠি ফেলার পরে সাপ দেখে, নিজের সাপ দেখে মূসা পিছনে না থেকে সামনে দৌড়। পিছনের দিকে তাকায়নি, সামনে তাকায়নি, একদম সামনে তাকায় দৌড়। এমন স্পিডে দৌড় দিছে মুসা। আল্লাহ তাআলা এবার মূসাকে বলছে, ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ। আল্লাহু আকবার। হে মূসা ফিরে এসো, ভয় করো না। ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয় তুমি নিরাপদে হেফাজতে আছো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মূসা এইবার এই দুইটা মুজিজা নামার পরে ফেরাউনের দরবারে যখন দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, দাওয়াত দেওয়ার জন্য চলে যাওয়ার পরে ওই জায়গায় সুন্দর করে ফেরাউনের যেই জায়গায় দাওয়াত দেবে ওই জায়গা বরাবর কাছাকাছি চলে আসার পরে ফেরাউন এবার তার দেশের মধ্যে থেকে বড় বড় জাদুকর নিয়ে আসছে। আমার ভাইরা, এই জাদুকরকে নিয়ে আসার উদ্দেশ্য হলো হযরতে মূসাকে পরাজিত করা। মূসার মুজিজার সঙ্গে জাদুকরের জাদুর খাটাখাটি আছে নাকি বলে? বহু পুরুষ বহু মহিলা, ডিজিটাল মহিলাও তখনও ছিল। মারহাবা বলবেন না? আজকালকার কিছু মহিলা আছে না, এই যে জিন্সের প্যান্ট এখানে ফাটা এখানে ফাটা এখানে ফাটা, কি ওগুলা? ওরে বাবা, মুরব্বিও কয় মডেল জানে। যুবক পোলাপান দেখি এরকম এখানে ফাটা এখানে ফাটা এখানে ফাটা, আছে না নাই? ফুটবল খেলা হয়, এই খেলা সেই খেলা হয়, রাস্তা দিয়ে হাঁটি, যখন কোনো চা স্টলে বসলাম দেখতেছি ফুটবল খেলা, ওই টিভির স্ক্রিনে ফুটবল খেলার পাশে ফাটা ফুটা প্যান্ট ট্যান্ট পরে যুবক আর যুবতী নাচতেছে, এই যে ফুল টুল নিয়ে লাফালাফি করতেছে, আছে না নাই? ফেরাউনের সময় এইসব ছিল। এগুলো দেখার পরে কবি কি বলে জানেন? কবি বলে, ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। মারহাবা বলেন। এই সমস্ত মাইয়া গোলাপ যদিও জিন্সের প্যান্ট ছিল না, অত্যাধুনিক সাজ পোশাক পরিয়া ওই তৎকালীন সময়ের মেয়েগুলো, যুবকগুলা সবাই চলে আসছে আল্লাহর নবী হযরতে মূসার পরাজয় দেখার জন্য। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই সমস্ত সাপগুলা লাঠি আর বগলের দুইটা মুজিজা নিয়ে জায়গায় চলে গেল। সব জাদুকররা যখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেল, তাদের সাপ লাঠিগুলা জাদুকরের দড়ি আর রসাগুলো সব ফেলে দিয়া সাপ পরিণত করার সঙ্গে সঙ্গে মুফাসসিরগণ বলছেন আল্লাহ তাআলার অর্ডারে হযরতে মূসা ওই লাঠিটা ওই জায়গায় যখন ফুঁকে দিল, ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল, জাদুকরদের সব সাপদেরকে গিলে তারপরে ফেরাউনের রাজদরবারের দিকে যাওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার। সামনে আগায় ফেরাউন, এবার কাবু। ফেরাউন এবার কি কয়, কি বলবে? যখন দেখবেন ওই কোয়ালিটির লোক এইদিকে দুই নৌকা পায় দেয়, এই দিক লাভ দেয়, আবার ওদিকে আসলে ওদিক লাভ দেয়। বুঝেন নাই? সব কিছু বলা যাবে না। বাংলাদেশে একটা চ্যানেল আছে, নাম তার বিটিভি। জোরে বলেন কি নাম? বিটিভি। আমি দেখেছি ভাই, এই চ্যানেলে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো এক জায়গায়, যাওয়ার পথে হঠাৎ করে গাড়ি থামানোর পরে চা স্টলে চা খাচ্ছিলাম, হঠাৎ টিভির কর্নারে দেখতেছি একজন লোক খবর পড়তেছে। একজন লোক খবর পড়ে কর্নারে কোনার মধ্যে একজন মহিলা এরকম করতেছে। বুবা না? এখানে তো জানে দেখতেছি। আমি একদিন দুই দিন তিন দিন বুঝলাম না, কিরে একজন তো খবর পড়তেছে, কোনায় আবার এরকম করার মানে কি? একদিন মুরব্বীর জিজ্ঞাসা করলাম, তখন ওই মুরব্বী তখন বলতেছে যে বাবা এটা হচ্ছে বুবা সংবাদ। কি সংবাদ? সামনে যেটা বলতেছে ওটা মুখে ভালো মানুষদের জন্য, আর কর্নারে এরকম করতেছে তো বুবাদের জন্য, ইশারা করে বোঝাচ্ছে। আমি চিন্তা করতেছি বিটিভি এই চ্যানেলটা এমন একটা চ্যানেল, এই চ্যানেল যেই লোকরা ক্ষমতায় থাকে তার পক্ষে আর বিপরীতদের বিপক্ষে সব সময় বলে। কথা বলেন ঠিক কিনা? যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, এখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির বিরুদ্ধে, আরেক দল আসবে সেই দলের পক্ষে অন্য দলের বিপক্ষে। এই জন্য এই চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল, যেটাকে বাংলাদেশের সব মানুষই কিন্তু কম বেশি চিনে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমি মনে করি এখন তো আওয়ামী লীগের লোকেরা ক্ষমতায় আছে, বিএনপি জামাত তো দূরের কথা, আওয়ামী লীগের লোকেরাও এই বিটিভির খবর দেখে না। কতক্ষণ ঠিক কিনা?
জানেই তো সব ফাও। আমি চিন্তা করি কেরে ভালো মানুষরাই যে চ্যানেল দেখে না, এই চ্যানেলের মধ্যে আবার বুবারা খবর দেখবে। তো এরকম এরকম করার মানে কি? একদিন 2 দিন 3 দিন পর গবেষণা করে বুঝলাম আসলে উপরে যেই লোকটা খবর পড়তেছে ওই লোকটা বুঝাইয়া দিচ্ছে, আর নিচে কর্নালে বুবা সংবাদ মানে এরকম এরকম করে ওই মহিলা পুরুষ বুঝাইয়া দিচ্ছে। দেশে যা হচ্ছে চোখ আছে দেখো, কান আছে শুনো, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না, খালি এরকম এরকম করবা। আমার মুসলমান ভাইয়ারা, এইবার ফেরাউন কি করলো? জায়গায় এমন ভাবে ওই জায়গায় দাঁড়ায় গেল, আমার ভাইয়েরা মনে করেন কালেমা পড়বে ভাগলা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা যেই না ওই জায়গা থেকে আমার ভাইয়েরা এই যেই না লাঠিটা টান দিয়ে নিছে, অমনি সঙ্গে সঙ্গে ফেরাউনের কি চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে চেঞ্জ। এইবার আল্লাহর নবী মুসাকে হত্যা করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুসার এই মুজিজা দেখে ফেরাউন অবিশ্বাসী হতে পারে। ফেরাউন কেন? সবাই জানে ওই লোকরা সত্য, আলেমরা ভালো মানুষ, আল্লাহর নবী ভালো মানুষ, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সব কাফেররাও জানতো। ফেরাউনও জানে মুসা নবী ভালো মানুষ, কিন্তু তার একটাই সমস্যা, শুধুমাত্র চেয়ার হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে এটা স্বীকার করতে চায় না, ঠিক কিনা? বুঝতে পারলো ভালো মানুষ, তারপরও জাদুকরেরাও বুঝতে পারলো, জাদুকরেরা বুঝতে পারলো এইটা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এটা শুধুমাত্র এক আল্লাহ তাআলার মুজিজা ছাড়া কিছু হতে পারে। 1 নয় 2 নয়, মুফাসসিরগণ বলছেন প্রায় 4500 জাদুকর একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু ফেরাউন মুসলমান হলো না, জাদুকরদের নির্যাতন করা শুরু করলো, হযরতে আসি আলাইহিস সালামকে নির্যাতন করা শুরু করলো। 1 দিন 2 দিন নয়, এরকম করতে করতে যখন নির্যাতন করতে করতে হযরতে আসি আলাইহিস সালামকেও দুনিয়া থেকে বিদায় করে দিল, জাদুকরদেরকে হত্যা করলো। মুসা আলাইহিস সালামের পিছনে ছুটে চলে গেল কিপ্তির বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে। এইবার লোহিত সাগরের দিকে চলে যায় মুসা নবী, বানি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে, নীল নদের লোহিত সাগরের দিকে চলে যায়। যাইতে যাইতে আমার ভাইয়েরা নীল নদের কাছাকাছি যখন চলে আসলো, আসার পরে এইবার পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের দলবল। দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবীকে সহযোগিতা করলো, বলল তোমার লাঠিটা সমুদ্রের মধ্যে ফেলে দাও। লাঠি দিয়া যেইলা বাড়ি দেওয়া হলো, মুফাসসিরগণ বলছেন বিশাল বড় বিশ্ব রোড হয়ে গেল। ওই দিক দিয়ে মুসা নবীর সব উম্মতেরা, মুসা নবীর বানি ইসরাইলের লোকেরা মুসা নবী সহ যখন ওই পারে পার হয়ে চলে গেল, লোহিত সাগর পার করে ফেলল। ফেরাউন এবার সামনের দিকে যাবে, কিন্তু ফেরাউনের সব সৈন্যরা ছিল ঘোড়ার পিঠে। কিসের পিঠে? ঘোড়া আর যাইতে চায় না। ঘোড়া কিন্তু ঠিকই বুঝছে যে এর মধ্যে গেলে মাছটা আমাদের উপরে আসবে। ফেরাউন বুঝে নাই। ফেরাউন বিশ্ব রুট দেখার পরে বলতেছে, এই সৈন্যরা দেখ, এ রাস্তা কে বানাইছে জানিস? আমি বানাইছি, আমি নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্ব রোড বানাইছি। ব্রিজ হয়েছে 10 বছর আগে, আরেকজন বানাইছে। ব্রিজের সামনে নেম প্লেট ভেঙে দিয়ে আমার নাম লাগে, এই ব্রিজ আমি বানাইছি। আসে না দুনিয়াতে, আসে না? সব আমি করছি। এখন আজকালকের দুনিয়াতে আমি দেখতেছি এইটা আমার, ওইটা আমার, ওইটা আমার বলতে বলতে মানুষ কিছু আছে যারা মনে করে বাংলাদেশটা তাদের বাপদাদার সম্পত্তি, এটা যে মুসলমানদের আল্লাহর দুনিয়া, এটা তারা স্বীকার করতো না, তা নারাজ হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এইবারে কি হলো, যখন ফেরাউন বলতেছে ওই যে দেখ এটা আমি বানাইছি, বলার পরে সামনের দিকে যাবে, কিন্তু ঘোড়াগুলো আর যায় না, কোনো মতেই যায় না। আমান টাক তো আছেই, এই বদমাশ বুদ্ধি দেয়, একটা কাজ করা যাক, মদ্দা ঘোড়ার সামনে দিয়ে কোনো মতেই সামনে যাবে। এখন মেদ্দি 2-4টারে সামনে দিয়া পাশায় জোরে জোরে বাড়ি দিলে, দৌড় দিয়া সামনে দিলে, মেদ্দির পিছন দিক দিয়ে মদ্দা ঘোড়া আকর্ষণের কারণে ছুটে দৌড়ে দৌড়ে চলে যাবে। কথা যায় কাজও তাই। মুফাসসিরগণ বলছেন মেদ্দি ঘোড়াকে সামনে দিছে। আজকাল কেউ দেখবেন দুনিয়াতে এরকম মেদ্দি ঘোড়াওয়ালা কিছু মানুষ আছে যারা মহিলাদেরকে মিছিল মিটিংয়ে একদম সামনের দিকে দেয়, দেওয়ার পরে পিছনে। ভুল বললাম ভাই? আসলে এই বুদ্ধি কিন্তু হামান আর ফেরাউন এই 2 বিশ্ব বাটপারেই দিয়েছে, ঠিক কিনা বলে? দেখবেন যেই লোকগুলা মহিলাদেরকে মিছিলের সামনে দেবে, দিয়ে পিছনে আসবে, বুঝবেন এরা ফেরাউনের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা,
যখন মেদ্দি ঘোড়াগুলো সামনে গেল, জোরে জোরে বাড়ি দেওয়া হয়, ঘোড়াগুলো সামনের দিকে চলে যায়। যাইতে যাইতে পিছন দিকে মর্দা ঘোড়াগুলো যাইতেছে। এইবার ওই ঘোড়ার আকর্ষণে পিছন দিক দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। প্রিয় মুসলমান ভাইয়ারা, এইভাবে যাইতে 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 যখন অনেক দূরে চলে গেল, সমুদ্রের মাঝ বরাবর চলে আসলো। আসার পরে এইবারে আল্লাহ তাআলা হযরত মূসাকে আবারও লাঠির আঘাত করতে, লাঠি উঠায় নিতে বলে। আল্লাহর নবী মূসা আল্লাহর অর্ডার ফলো করার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে লোহিত সাগরের বিশাল পানি এরকম করে এমন ভাবে চাপা দেয়, জায়গায় এই ফেরাউনের সমস্ত বিশাল সৈন্য বাহিনী সহ নীলনদ লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে নাকানি খেয়ে চুবানি খেয়ে খেয়ে ফেরাউন বিদায় নিচ্ছে। জোরে বলেন মারহাবা। মরার আগ দিয়ে ফেরাউন কি বলতেছে জানেন? আল্লাহ বাঁচাও, আমি এবার যদি বাঁচাও তাহলে অবশ্যই মূসার প্রতি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু মরে যাওয়ার সময় তওবা করলে কি হবে? সারা জীবন দুই নাম্বারে বাটপারি করলে, তওবা করলে তওবা হবে, সমস্যা নাই, তওবা করলে যে হবে না বলতেছি না, মরে যাওয়ার সময় যে তওবা করবেন, তওবা করার সুযোগই আল্লাহ দিবে না, মরার আগে দিয়েই বোবা করে দিবে। সারা জীবন ইসলামের বিরোধিতা করবেন, কোরআন আন্দোলনের কোরআনের বিরোধিতা করবেন, আর মরার আগে বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান বন্ধ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সময় থাকতে সাবধান হতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, জাসদ বাসদ যেই দলই করেন না কেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আমার কথা হচ্ছে এইটা, ভাই আপনি হয়তোবা বিভ্রান্তির পথে আছেন, আমি আপনাকে বোঝাইতে চাই আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনি আমারই তো ভাই, আপনাকে ছাড়া আমি কেন জান্নাতে যাব? আপনি তো জানেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো আজকে আলেমদের উপর জুলুম করা হচ্ছে না? বলেন। আপনি যদি বলেন যে না জুলুম করা হয় নাই, তাহলে আজকে থেকে ওয়াজ করা বন্ধ করে দেব। আমি কি ভুল বললাম? আপনি যেই দল করেন, রাতের বেলা ঘুমাইয়া মাথা চোখটা বন্ধ করেন, আপনিও বুঝবেন আহারে আমরা ঠিকই তো ক্ষমতার জন্য আমার এলাকার ওই নিরপরাধ মানুষটার উপর জুলুম করতেছি। আজকে ভাই জুলুম করতেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিল। একজন মানুষের উপর জুলুম করছেন, একজন আলেমের উপর জুলুম করছেন। আজকে কুষ্টিয়ার তরুণ মুফাসসির আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, ছোট্ট দুইটা বাচ্চা আছে, একজনের বয়স 3-4 বছর, আর একজনের বয়স 6-7-8 বছর হবে হয়তো। যে দেখেন ছোট্ট বাচ্চা বাবার সাথে তারা কথা বলার সময় বাবার সাথে খেলা করবে, বাবার সাথে ছাড়া থাকতেই পারে না। এই বাচ্চাগুলোকে দেখেন না, যে দেখেন না চোখের নিচে কাঁদতে কাঁদতে বুড়ো মানুষের মতো কালো হয়ে গেছে, বাবা বাবা করে কাঁদতে কাঁদতে। আপনার কি মায়া লাগে না? আজকে বিশ্ববরণ্য মুফাসসির কোরআন, আজকে আমি মনে করি ইবলিস শয়তানও বিশ্বাস করবে না এই লোকটা 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে, এই লোকটা ধর্ষণ করবে। আমি যদি বলি আপনার এলাকার ইমাম সাহেব চুরি করছে, অমুক জায়গায় গরু 4টা ডাকাতি দিয়েছে, বিশ্বাস করবেন? অমুক জায়গায় যে 8টা নারীরে ধর্ষণ করছে, বিশ্বাস করবেন? তাহলে ইনার কথা যদি বিশ্বাস না করেন, আমার মাথায় কাজই করে না যে এই ব্যক্তি 50 বছর ধরে কোরআনের তাফসীর করে, 50 বছর ধরে বিশ্বের 50টি ওয়ার্ল্ডের মধ্যে কোরআনের তাফসীর করেছে, হাজার হাজার শত শত মানুষ যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার কথা শুনে লক্ষ হাজার মানুষ কোরআনী আন্দোলনের পথে এসেছে, কোরআনের সঠিক পথ খুঁজে পেয়েছে। এই মানুষ কেমনে স্বর্ণের দোকানে লোড করে, কেমনে চুরি করে, ডাকাতি করে? আমি কোনো দলকে করে ইন্টিগ্রেট করে বলছি না, আমি বলছি আপনি যেই দলই করেন, আপনি তো মুসলমান, আপনি যে জুলুম করছেন এটা আপনি স্বীকার করেন না, আল্লাহর কাছে তওবা করেন, আপনি ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন, জান্নাত আপনার জন্য অবধারিত। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনি জান্নাতে যাবেন ঈমান থাকলে, এটা আমিও বিশ্বাস করি। তবে হ্যাঁ, যদি কারো উপর জুলুম করে আপনি মারা যান, তাহলে ওই জুলুম করার কারণে ওই জুলুমকারী ব্যক্তি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহও আপনাকে ক্ষমা করবে। অতএব সংশোধন হন ভাই, আপনি আমারই ভাই, আপনাকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন ডুবে ডুবে মারা যাচ্ছে, আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুরু কাইফা কানা আকিবাতুয যালিমিন। আল্লাহ বলছেন আমি তাকে ওর তার বাহিনীকে ধরে ধরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। ও দুনিয়ার জালেমেরা, তোমরা দেখে নাও জালেমদের পরিণতি কি হয়। আমার ভাইরা, তার মানে হলো তোমাদেরকে দেখতে হবে দুনিয়ার জমিনে যারাই জালেম, যারাই জুলুম করেছে। আল্লাহ আয়াত দিয়ে শুধুমাত্র ফেরাউনের জুলুমের কথা বলে নাই, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালেমদের কথা বলছে। ও জালেমেরা, তোমরা শুনে নাও, দেখে নাও। এই দুনিয়ার জমিনে যারাই জুলুম করবে
ফেরাউনকে তো সমুদ্রে নিক্ষেপ করলাম দলবল সহ, তোমাদেরকেও নিক্ষেপ করব, দেখে নাও জালেমের পরিণতি এটাই। এটাই আল্লাহ কোরআনে বলছেন সূরা কসসের 40 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে দেখো মাবুদ, তোমার কতগুলো গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়া আমি গুনাহগার, গভীর রাত্রি প্রায় 1টা বাজতে চলেছে আল্লাহ, এত রাতে কোরআন থেকে কথা বলার জন্য কোরআনের মাহফিলে বসেছি। আল্লাহ তাআলা, ও দয়াময় আল্লাহ, তুমি আমাদের সকলের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে একজন মানুষ ফকির যখন মালিকের বাড়িতে ভিক্ষা নিতে যায়, একজন বাড়ি থেকে বিদায় করে দিলে আর এক বাড়িতে যায়, সেখান থেকে বিদায় করলে আর এক বাড়িতে যায়, কোথাও না কোথাও ভিক্ষা পাই। কিন্তু আমরা এমন ফকির আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, চাওয়ার জায়গা নাই। দয়া করে আল্লাহ তুমি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা আর দরদের আব্বা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, অনেকের বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আমিও তো এতিম, দরদের আব্বা জান 8 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার মতো যারা এতিম, বাবা মা নাই, বাবা মার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এলাকার আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে কত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, এই মুমিন মুমিনাতের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা বড়ই গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। আল্লাহ যতদিন বাঁচবো কোরআন সুন্নাহর পথে টিকে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা আমিন আমিন করতেছে, আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক রকম আশা চাওয়া পাওয়া আছে আল্লাহ, জানি না কার মনের মধ্যে কি আশা। আল্লাহ সকলের মনের মধ্যে কার সমস্ত আশা চাওয়া পাওয়া পূরণ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যে যুবক ভাইরা করেছে, আমি শুনে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি আল্লাহ। আমাদের একজন ভাই আল্লাহ রাজমিস্ত্রির কাজ করে, এই ভাই উদ্যোগ নিয়া এলাকার যুবকদেরকে নিয়ে, মুরব্বীর ভালোবাসার সহযোগিতা নিয়া এত সুন্দর কোরআনের বাগান, জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহ। যে কলিজার টুকরা সোনার জান্নাতি মানুষগুলো সোনার জান্নাতের বাগানের আয়োজন করেছে, যারা সোনার জন্য এসেছে, যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ তাআলা সকলের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লাহ, কোরআনের পাখিকে আমাদের মাঝে আবার ফিরায়া দাও আল্লাহ। একটা বারের জন্য হলো মৃত্যুর আগে সামনাসামনি বসে কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, তরুণ মুফাসসির মুফতি আমির হামজা, মুফতি কাজী ইব্রাহিম, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন সহ আল্লাহ তাআলা যারা আজকে জুলুমের শিকার হয়েছে আল্লাহ, আল্লাহ তারাও তো আমাদের ভাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও, ইসলামের পরিপূর্ণ বুঝ তাদেরকে দিয়ে দাও আল্লাহ। আমাদের ভুল থাকলে আমাদেরকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। তাদের ভুল থাকলে তাদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েতের নূর তাদের অন্তরের ভিতরে ঢুকায়া দাও, তাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতি বানায়া দাও, হেদায়েত দিয়ে ইসলামের কর্মী বানায়া দাও আল্লাহ তাআলা। তাদেরকে দুনিয়া লোভী না বানায়া পরকালের লোভ তাদের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিল চলার জন্য যারা টাকা পয়সা দিল, অর্থ দিল, সহযোগিতা করলো আল্লাহ, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা যারা বাবার জন্য দোয়া চেয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছে, নাম জানি না আল্লাহ,
আল্লাহ তাদের মনের নেক আশা নেক মাকসুদকে তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের তাফসীর মাহফিলকে তুমি জারি রেখে দিও। এলাকার যুবকদেরকে নামাজি বানায়া দাও, নারীদেরকে পর্দাশীলা বানায়া দাও। আমার মায়েদের যাদের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দাও। তাদের পরিবারে অশান্তি, আল্লাহ অশান্তিকে তুমি দূর করে দাও, শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমাকে নিয়ে সারা দেশে চলাফেরা করে আমার ড্রাইভার, আমার ভাই হান্নান, আমার ভাই ইমাম ভাই সহ আল্লাহ আমার দাওয়াত দিয়ে সে নওগাঁ থেকে পর্যন্ত এনেছেন ইয়ামিন ভাই সহ আল্লাহ। আমার ডানে বামে বহু আলেম বসে আছেন, সামনে অনেক আলেম বসে আছেন আল্লাহ। আল্লাহ নাম না জানাই সব ভাইদেরকে সহ আমাকে সহ আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করে দাও। মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি এই বাংলাদেশটা আল্লাহ তাআলা উন্নত মডেল একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, এটা দেখে মৃত্যু আমাদেরকে নসিব করো আল্লাহ। মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের ক্ষমতা দিয়ে রেখেছো আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দাও, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আতিনি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখির কালামিনাল ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।